ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখ তো, এবার বলিস স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, কালকের পিডিএফটা আপলোড করেছি, দেখেছিস তো? ওকে, না দেখে থাকলে চেক করে নিস, ঠিক আছে? তা কালকে আমরা ডেটা স্ট্রাকচারের উপর তো করেছিলাম পিওয়াইকিউ। আজকে আমরা অ্যালগরিদমের উপর পিওয়াইকিউ দেখবো, প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের এসেছে। ওকে, অলরেডি আমরা সাজেশন দিয়ে দিয়েছি। সাজেশন আশা করছি তোরা অনেকে প্রিপেয়ার হচ্ছিস। তাছাড়াও মোটামুটি সমস্ত কিছুই পড়ানো হয়েছে, তো ওর বাইরে থেকে কিছু আসবে না, শুধু ওগুলো ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। বাট এই পিওয়াইকিউ সেশনটা রাখা হয়েছে এই কারণে, কারণ যে সমস্ত জিনিসগুলো আমরা করেছি আমরা একটু এনশিওর হয়নি যে হ্যাঁ ওই সমস্ত জিনিসগুলোই আমাদের এক্সামে এসেছে, and ধরে নিচ্ছি আপকামিং সেমিস্টার আমাদের আসবে, ঠিক আছে? তো জাস্ট তোদের যাতে কনফিডেন্সটা একটু বুস্ট হয় সেই জন্যই কিন্তু পিওয়াইকিউ সেশনটা রাখা হয়েছে। ওকে, জাস্ট 1 মিনিট। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা কিছুগুলো কোশ্চেন এখান থেকে তুলে নিই, তারপর আমরা ডিসকাস করব। আচ্ছা, অ্যালগরিদম কি পড়তে গিয়ে তোদের কি কোনো প্রবলেম হচ্ছে? এমন কিছু হচ্ছে যে ক্লাসে বুঝেছিলি বাট পরে বুঝতে পারছিস না, বা অন্য কোনো প্রবলেম, এরকম কি কোনো প্রবলেম ফেস করছিস? না। আচ্ছা, ভালো। শুধু স্যার ওই একটু মানে ডেটা স্ট্রাকচারের কন্টেন্ট আর ইসের কন্টেন্টটা মিক্সড আপ আছে, ওটা আমরা ইয়ে করে নেবো। হ্যাঁ দেখ, ব্যাপারটা হচ্ছে তোরা যখন বিটেক পড়বি না তখন একটাই সাবজেক্ট পাবি, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। ওকে, তো হ্যাঁ স্যার। তোদের ডিপ্লোমা সিলেবাসটাকে ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম দুটো সাবজেক্টে ভাগ করা আছে, একটু ডিটেলডে আছে। মানে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ডিপ্লোমাতে যে একটা আছে, মানে সেটা খুবই ভালো, ডেপথে আছে। তো স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, অ্যালগোরিদমে যেরকম করে মানে ডেটা স্ট্রাকচার যেরকম করে কোড গুলা মানে ইসে স্ট্যাকের যেগুলা কোড আছে আর কি, হুম, ওটা যেমন ডিটেলসে করার আছে, ওটা কি অ্যালগোরিদমকে সেম আসবে? দেখ ব্যাপারটা হচ্ছে কোশ্চেনটা কি আসবে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? অ্যালগরিদমে মেনলি আমাদেরকে জানিস তো ফুল কোড লিখতে দেয় না, বলে অ্যালগরিদমটা লেখো। জাস্ট মানে তুমি কিভাবে কি, কাজ হচ্ছে মানে একদম সুডো সুডো এক্স্যাক্টলি, কোডটা। হ্যাঁ 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 হ্যাঁ, যে তোমাকে এত কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে লেখার ফুল লেখার দরকার নেই, তাহলে সেটার কোডটা অনেকটা বড় হবে। জাস্ট তুমি আমাকে বলে দাও যে সেটা কিভাবে পারফর্ম করবে। তোর কাছ থেকে অ্যালগরিদম লিখতে দেওয়ার মানে এটাই জানা হচ্ছে যে তুই ওই কোশ্চেনটা কিভাবে সলভ করছিস, মানে তোর অ্যাপ্রোচটা কি রয়েছে। ওই অ্যাপ্রোচটা দেখে পরেই একটা এক্সামিনার বুঝতে পেরে যাবে হ্যাঁ এ এই কোশ্চেনটা সলভ করতে পারবে কিনা। ওকে, তুই যদি দাদা কোনো একটা, এক্সামে হুম, ই- ওটা বল। দাঁড়াও, ভুলে গেছি তো, একটু পরে বলছি। হ্যাঁ, তো তুই যদি একটা কোশ্চেনের অ্যাপ্রোচ জানিস আর তোর যদি সিনট্যাক্স গুলো জানা থাকে একটা ল্যাঙ্গুয়েজে, তাহলে তুই ইজিলি সেটা সলভ করতে পারবি। ওকে, তো তাই এক্সামিনাররা এটাই জানতে চায় যে তোর অ্যাপ্রোচটা ঠিকঠাক আছে কিনা। তো এই অ্যাপ্রোচটা লেখার জন্য ওরা বলে জাস্ট নিয়ে অ্যালগরিদমটাই শুধু লেখো, কোড এত লেখার দাদা বড় বড়। এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন অ্যালগরিদমটার কথা বলছিস? হ্যাঁ, হ্যাঁ ওইটা কিভাবে করবো, এক্সপ্লেনেশনটা লিখে দিলেও তো হবে। হ্যাঁ, লিখে দিলে হবে। এইবার দেখ, আমি কি বলেছিলাম, এবার ব্যাপারটা হচ্ছে সবকিছু লেখার জন্য তো একটা প্রপার ডকুমেন্টেশন থাকে, মানে প্রপার স্টাইল থাকে। যেরকম তোদেরকে যখন কলেজে বলে যে একটা পিপিটি বানাবি বা একটা ওয়ার্ডে ডকুমেন্ট বানাবি, তো তোরা কি একটা ফরম্যাট মেনটেন করিস না? এমন কি এমন তো নয় যে যা পারলি কন্টেন্ট লিখে দিলি, প্রথমে ইন্ট্রোডাকশন না দিয়ে প্রথমে তোর ওই টপিকটার কোনো মিডিল থেকে টপিক তুলে দিলি, তারপর ইন্ট্রোডাকশন দিলি, এরকম কি তোরা লিখিস? একটা স্ট্রাকচার ওয়েতে তো লিখিস, তাই না? হ্যাঁ দাদা। সেই রকম অ্যালগরিদম লেখার জন্য একটা স্ট্রাকচার ওয়ে রয়েছে। ওকে, তো সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। তো বল, এই তাহলে ফার্স্ট কোশ্চেন দেখছিস, আমি যেটা বলেছিলাম যে যেটা সাবজেক্ট থাকে না সেখান থেকে
মোটামুটি 1 নাম্বারের হলেও কিন্তু আমাদের কোশ্চেন আসে, বুঝলি? যেমন দেখ, এইটার আমাদের সাবজেক্ট হচ্ছে অ্যালগরিদম। তো হোয়াট ইজ অ্যালগরিদম, এই কোশ্চেনটা কিন্তু ভালোভাবে করে যাস, কারণ এটা ধরে রাখ আসবেই। ওকে, ধরে রাখ সেটা আসবেই, মোটামুটি 1 থেকে 2 নাম্বারের আসার কথা। হোয়াট ইজ অ্যালগরিদম, তো হোয়াট ইজ অ্যালগরিদম এটা বলতে তোরা কি বুঝিস একটু বল তো আমাকে 1-2 লাইনে, কে বলবি? An algorithm is a finite and step-by-step procedure যেটা which to help to solve a problem and tasks. ঠিক ঠিক ঠিক, একদম। আর কেউ কিছু বলবি কিছু? না না স্যার, যেগুলা বলছে সেগুলা ঠিকই বলছে স্যার। কি হুম, পয়েন্ট হচ্ছে ফাইনাইট স্টেপ থাকবে আর স্টেপ বাই স্টেপ মানে সিকোয়েন্স অর্ডারে চলবে একদম। একদম ঠিক। তাহলে আরেকজন কেউ বল আমাকে অ্যালগরিদমের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি থাকা উচিত, কারণ এগুলি কিন্তু কোশ্চেনে আসে। Sir, ফাইনাইট finite needs, effectiveness, হ্যাঁ definite needs, আচ্ছা, ইনপুট আউটপুট। input ঠিক and ঠিক output. ঠিক 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 হ্যাঁ ঠিক। স্যার। তো দেখ, যখন দেখবি না হোয়াট ইজ অ্যালগরিদম বা রাইট শর্ট নোট অন অ্যালগরিদম বা ডিসক্রাইব অ্যাবাউট অ্যালগরিদম, এরকম টাইপের কোশ্চেন আসবে, সেটার মার্কস থাকবে 3-4, তখন কিন্তু লিখবি হোয়াট ইজ অ্যালগরিদম, একটু ডিসক্রাইব করবি, দেন না তার ক্যারেক্টারিস্টিক্স লিখবি। ওকে, এইরকম ভাবে লেখা ট্রাই করবে। আর আমি আগের দিনও বলেছি একটু পয়েন্টস বেশি লেখা ট্রাই করিস, কন্টেন্ট কম পয়েন্টস বেশি, কারণ টিচারদের মেন ওদের মোটিভ থাকে যে পয়েন্টস গুলো ঠিকঠাক দেখেছে কিনা, মানে জাস্ট মানে তাড়াতাড়ি দেখে, তো টিচাররা অনেক খাতা দেখতে হয়, তো জাস্ট দেখে যে মানে এত ভেতরের কন্টেন্ট পড়ার মতো টিচারদের সত্যি কথা বলতে গেলে টাইম নেই। তো তোরা যদি পয়েন্টস গুলো লিখিস তাহলে হ্যাঁ, পয়েন্টস লিখেছে মানে ঠিক আছে, ছেলেটা জানে। ওকে, এইবার যদি পয়েন্টস না জানিস তখন লিখিস আলাদা ব্যাপার, বাট পয়েন্টস দেওয়ার কিন্তু বেশি ট্রাই করিস। ওকে, তারপর একটা অ্যালগরিদমের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলি, বলতে একটা অ্যালগরিদমের একটা শর্ট এক্সাম্পল বল, কিসের উপর দেখাতে চাই? স্যার আপনি টুথব্রাশের এক্সাম্পল ডিপ দিয়েছেন। প্রসেসিং। আচ্ছা, টুথব্রাশের ঠিক আছে, বাট একটু প্রোগ্রামিং এর ভাষায় বল, একটা একটা যে কোনো প্রোগ্রাম The সলভ sum করার of two numbers. সাম অফ টু নাম্বার, তাই না? হ্যাঁ স্যার, ওকে, সাম তাহলে এভারেজ আছে, অনেক কিছু আছে। এভারেজ করলে একটু বেশি লাইন হয়ে যাবে, কারণ একটা লাইন হয়ে যাবে অ্যাড হ্যাঁ, হয়ে যাবে যখন মানে প্রসেসিংটা আছে মানে দেখ, যখন পার্টটা। আমাদের নাম্বার কম থাকবে না তখন একটা হ্যাঁ নর্মাল এক্সাম্পল দিবি, এক্সাম্পল দেখানোর জন্য। ওকে, সাম অফ টু নাম্বার নিচ্ছি আমরা। ভাই, ঠান্ডাতে আমার হাতটা চলছে না, একটু বুঝে নিস ঠিক আছে আমার লেখাটা। ওকে, তাহলে ফার্স্ট স্টেপটা আমরা কি করবো বলতো? অ্যালগরিদম লেখার ক্ষেত্রে আমি স্টার্ট কি করতে বলেছিলাম, আমি বলেই স্যার দিলাম। ইনপুট নিব। হ্যাঁ হ্যাঁ, বাট অ্যালগরিদম লেখার যেটা স্টাইল, প্রথম লাইনটা কি প্রথমে থাকে? স্টার্ট করতে হবে, স্টার্ট Start, করতে হবে। start. হ্যাঁ, বলেই তো দিলাম আমি। হ্যাঁ, তো স্টার্ট, তারপর স্যার তারপরে ইনপুট নিব। একদম, মানে রিড করলাম বা ইনপুট টু নাম্বার, তাই তো? হ্যাঁ স্যার। আমি দুটো নাম্বারে সাম করতে চাইছি, ইনপুট টু নাম্বার। ওকে, তারপর আমরা কি করব? স্যার এই দুটোকে অ্যাড করব আর একটা রেজাল্টে স্টোর করব। ওকে, তাহলে সামের মধ্যে আমরা স্টোর করতে চাইছি, তাহলে সাম ইজ ইকুয়াল টু নাম্বার 1 আর নাম্বার 2 রাখছি নাকি, না এ বি? হ্যাঁ এবি আচ্ছা, এ দিলাম। বি নিচ্ছি, কম লিখবো আমরা, তাহলে এ প্লাস বি। তারপরে স্টেপটা কি হবে? স্যার তারপর আউটপুট দেখাবো। আউটপুট দেখাবো, মানে এই সামটাকে দেখাবো, তাই তো? ডিসপ্লে সাম। বা প্রিন্ট সাম, হ্যাঁ, বা ডিসপ্লে সাম, যেটা লিখবি। ওকে, তারপরে তারপর এন্ড কি করে করতে দেবো। হবে? হ্যাঁ, তারপর এন্ড কি করব করতে হবে? স্যার, প্রোগ্রামটা এন্ড করব। আচ্ছা, এন্ড করতে হবে। ওকে, এখানে আমরা এন্ডও লিখতে পারি বা স্টপও লিখতে পারি, ঠিক আছে? তাহলে অ্যালগরিদম আমাদের স্টার্ট হয় স্টার্ট দিয়ে, আর এন্ড হয় স্টপ বা এন্ড দিয়ে। মানে এটা দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ আমাদের অ্যালগরিদমটা লেখা স্টার্ট হচ্ছে, আর এইটা দেখে আমরা বুঝতে পারবো হ্যাঁ আমাদের অ্যালগরিদমটা শেষ হয়েছে। রাইট, এই যে, তাহলে দেখ, এটা একটা শর্ট আকারে একটু ডিসক্রাইব করে দিলাম না, যে একটা সাম অফ টু নাম্বার কিরকম ভাবে আমরা প্রোগ্রামটা লিখবো, কি রকম ভাবে লিখবো জাস্ট বলেছি কিন্তু। আচ্ছা, এটা দেখে তুই যদি সাম কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা যদি তুই নাও জানিস, এটা দেখে তুই সামটা ক্যালকুলেট করতে পারবি না। মানে তুই যদি সি প্রোগ্রাম জানিস, ওকে, তুই যদি সি প্রোগ্রামিং জানিস, আর তোকে যদি এই অ্যালগরিদমটা দিয়ে দেওয়া হয়, তাহলে তুই এটা সি প্রোগ্রামটা লিখতে পারবি না, এই সাম অফ টু নাম্বারের। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটাই হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে? যেটা তোরা মানে ডেফিনেশনে বললি, যে একটা প্রবলেমকে সলভ করার জন্য স্টেপ আমরা বাই স্টেপ স্টেপ, বাই হ্যাঁ, করি। সিকোয়েন্স অনুযায়ী যে স্টেপ গুলো আমাদের থাকে। আর একটা কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে স্টেপ গুলো আমরা ডিফাইন করব না, মানে যে স্টেপস
বা ইনস্ট্রাকশনস গুলো আমরা ডিফাইন করব, সেগুলো কিন্তু আনঅ্যাম্বিগুয়াস হবে। আনঅ্যাম্বিগুয়াস কথাটার মানে জানিস তো? স্যার ইজি হ্যাঁ স্যার ইজি টু স্পষ্ট হবে। আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ স্যার, স্পষ্ট। হ্যাঁ, স্পষ্ট হবে। ওকে, তাহলে অ্যালগরিদমে যদি 2-3 নাম্বার থাকে তাহলে মোটামুটি অ্যালগরিদমের ডেফিনিশন লিখবি, তার ক্যারেক্টারিস্টিক্স লিখবি, আর একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিস। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। কি বলেছে? এক্সপ্লেন ডিফারেন্স বিটুইন সেট অ্যান্ড মাল্টিসেট। আমি রেকর্ডিং অন করেছি, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, অন করা আছে। হ্যাঁ, তাহলে বল, এটার থেকে সহজ কোশ্চেন আর হয় না যদি কেউ হ্যাঁ স্যার, ক্লাসটা দেখে সেট থাকিস। করছি স্যার। সেট আর মাল্টিসেটের মধ্যে ডিফারেন্সটা সেটে স্যার নাম্বারগুলো যে হয় মানে ডুপ্লিকেট থাকবে না, কিন্তু মাল্টি সেটে ডুপ্লিকেট থাকবে। মানে আর থাকতে পারে, তাই তো? হ্যাঁ থাকবে হ্যাঁ এটা তো আমরা বলতে পারি না, থাকতে মানে পারে। থাকতে পারে। ঠিক ঠিক ঠিক, এটা একটা তোর ডিফারেন্স হয়ে গেল। আর কি হতে পারে বলতো? এটা ডেফিনেশনটা একটু বলে দিস। তাহলে একটা যদি এটার জন্য আমাদের ডিফারেন্স লিখতে বলে, ও ফার্স্ট স্যার আমরা কি করবো? দুটাতেই তো ফলো হয় অর্ডার, মানে সরি ইন্ডেক্সিং যে আছে ওটা কোনো ফলো হয় না দুটাতেই, মানে সো সেট আর মাল্টি সেটে স্যার ফলো থাকে, সরি ফলো বলছি, কাউন্ট করতে পারা যায়, কিন্তু সেটে কোনো কাউন্ট থাকে না। কাউন্টটা হয় মানে যতবার, মানে যদি সেম মানে নাম্বার রিপিট এলিমেন্ট হয় তখন কাউন্টার এটা বলছিস? কাউন্ট হয়। ধরে নে এটা কাউন্ট সেট আছে ইনক্রিমেন্ট হয়। আর এটা মাল্টি সেট আছে, মানে এটা কি বলতে চাইছি যে সেটের মধ্যে আমি কতগুলো থাকবে এলিমেন্ট সেটা আমি কাউন্ট করতে পারবো, মাল্টি সেটের মধ্যে পারবো না, এরকম বলতে চাইছিস? না স্যার, মাল্টি সেটে কাউন্ট হ্যাঁ, করতে পারবো, মাল্টি কিন্তু সেটের মধ্যে পারবো, কিন্তু সেটের মধ্যে পারবো না। সেটের মধ্যে একই এলিমেন্ট থাকবে না, রিপিট হবে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক। বাট সেটের মধ্যে মানে আমরা এই কথাটাকে একটু ভালো ভাষায় বলবো যে সেটের মধ্যে আমরা কাউন্ট করতে পারি মানে নন রিপিটিভ এলিমেন্ট গুলোকে, তাই না? মানে ইউনিক এলিমেন্ট গুলো সেটের মধ্যে থাকে, ইউনিক এলিমেন্ট, তো ইউনিক এলিমেন্ট গুলোকে আমরা কাউন্ট করতে পারি। আর মাল্টি সেটের মধ্যে কোন এলিমেন্ট গুলো কাউন্ট হয়? ইউনিক মানে রিপিটেটিভ এলিমেন্ট অলসো। রিপিটেড, হ্যাঁ। হ্যাঁ, এটা একটা হয়ে গেল। তাহলে ডেফিনেশন হলো একটা। ওকে, ডুপ্লিকেট এলিমেন্ট কোনটাতে প্রেজেন্ট থাকে কোনটাতে প্রেজেন্ট থাকে না সেটা একটা লিখে দিস, একটা এক্সাম্পল দিয়ে দিস যে এটা যদি সেট হয় আর এটা যদি মাল্টি সেট হয়, তাহলে এটার মধ্যে কি রকম হবে? এটার মধ্যে সেটের মধ্যে তো এলিমেন্ট রিপিট হতে পারে না, তাহলে 1 2 3 4। ওকে, ঠিক আছে। আর মাল্টি সেটের মধ্যে আমরা যদি এটা এক্সাম্পলটা দেখাতে যাই তাহলে 1 2 আর 3, আবার 2 রিপিটও হতে পারে, 4 আবার 4 রিপিট হতে পারে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা স্যার। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিস। ওকে, আচ্ছা, দুটোই কিন্তু আনঅর্ডার থাকে, ঠিক আছে? মানে যখন সেটটাকে প্রিন্ট করবে এটা কিন্তু অর্ডারে সাজিয়ে যায় না, কিন্তু আনঅর্ডার স্যার থাকে। প্রতিবার আলাদা আলাদা দিবে রেজাল্ট। ঠিক আছে, সো এইরকম করে কিন্তু আমাদের এক্সাম্পল সরি ডিফারেন্স গুলো লিখিস। আরো কিছু মনে থাকলে সেগুলো লিখিস, নাম্বারের উপর ডিপেন্ড করে এক্সাম্পল গুলো ডিফারেন্স গুলো লিখিস। মোটামুটি যদি 3-4 নাম্বার থাকে মোটামুটি 5টা লেখার ট্রাই করিস, বা 5 নাম্বার থাকলে মোটামুটি 6 থেকে 7টা লেখার ট্রাই করিস অ্যাটলিস্ট। আর আর মিনিমাম 5টা তো লিখবি। আচ্ছা, রাইট দ্য সুডো কোড অফ পুশ অ্যান্ড পপ অপারেশন। দেখ, এগুলো আমি আর বেশি কিছু ডিসকাস করছি না, কারণ ওই অ্যালগরিদম সিট গুলো তোদেরকে যেখানে দিয়েছে এখানে সুডো কোড অ্যালগরিদম স্টেপস খুব ভালোভাবে মেনশন করে দেওয়া আছে, তাই না? আছে তো রে? সিউডো কোডের জায়গায় যদি নর্মাল কোড বা অ্যালগরিদমটা স্টেপ বাই স্টেপ লিখে দিই, প্রবলেম হবে কিছু? না পারলে লিখিস। ওকে, ফার্স্ট প্রায়োরিটি থাকবে যদি সুডো কোডটা জানিস সেটা লিখিস, লিটল বিট চেঞ্জেস থাকে, খুব একটা না। ওকে, মানে বাট স্যার যদি ডাইরেক্ট কোডটাই লিখি ফাংশনের কোডটা, তাহলে কি কোনো প্রবলেম হবে? অ্যালগরিদমটা লিখিয়ে দিস, ঠিক আছে? বা কোডটা আচ্ছা। লিখে দিস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোডটাই লিখে দিস। দেখ, অ্যালগরিদম দুভাবে লেখা যায়, ঠিক আছে? অনেকে লেখে অ্যালগরিদম স্টেপসও লেখে, যেরকম আমি লিখলাম। আবার অনেকে কি করে বলতো, সুডো কোড আকারেও অ্যালগরিদম লেখা যায়। তুই দেখবি যদি তুই যদি একটু রিসার্চ করিস এটা নিয়ে, অনেক জায়গায় অনেক রকমের অ্যালগরিদম দেখতে হবে, অনেক জায়গায় দেখবি ওটাই এরকম বলছি আকারে। স্যার, তাহলে ডাইরেক্ট কোডটা লিখে দিলে তো মানে একটাই পড়ে রাখলাম, তাহলে সুবিধা হবে। নাহলে ওই মুহূর্তে ফের মানে লেখা অ্যাড করা আর কোড অ্যাড করা একটা তখন। কাজ কর, কোড আকারেই পড়, ঠিক আছে? লাইক একটা যদি সাম অফ 2 করলি তাহলে একটা সাম নিলি, ঠিক আছে? যে 1 নাম্বারটা হয়ে গেল, ওই স্টার্ট আর এগুলো তো হলোই, তাহলে 2 নম্বরে হলো কি সাম হলো, তার মধ্যে এ আর আমাদের ওই বি দুটো এলো। ফাংশনটা
ফাংশন আকারে করে দিস, তারপরে এখানে এরকম ভাবে থাকলো, লাইক শর্ট ভাবে কোডটাই লিখে দিস। ওকে, কোনো ডেটা টাইপ আর এগুলো মেনশন করার দরকার নেই। ঠিক আছে রে, বুঝতে ঠিক আছে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওকে। রাইট ডাউন দ্য সিলেকশন সর্ট অ্যালগরিদম, মনে আছে সিলেকশন সর্ট? স্যার বলছি এই কটা সর্টিং এর মধ্যে একটু কিছু মানে করে দিন না, অনেকগুলো তো সর্টিং আছে, কোনগুলো টবে করব? হ্যাঁ, অনেকগুলো সর্টিং আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট ওই 5টা সর্টিং একটু ভালোভাবে করে যাস, ঠিক আছে? কম্পারিজন বেস সর্টিং গুলো, বাবল সর্ট, সিলেকশন সর্ট, ইনসারশন সর্ট, কুইক সর্ট আর মার্জ সর্ট। এই 5টা কিন্তু খুব ভালোভাবে করে যাস, ঠিক আছে? আচ্ছা এই এই হ্যাঁ 5টার মানে ভালোভাবে দেখে যাস, প্লাস অ্যালগরিদম করে যাস, অ্যালগরিদম করে যাস। আর বাকি যে সমস্ত সর্টিং টেকনিক গুলো আছে লাইক নন কম্পারিজন বেস সর্টিং, সেগুলো কিভাবে পারফর্ম করে সেটা দেখে যাস। আর যদি অ্যালগরিদম না পারিস, ঠিক আছে, তো অ্যাটলিস্ট কিভাবে পারফর্ম হয়, লাইক সেট আপ যদি এলিমেন্ট দেয় আর যদি বলে বাকেট সর্ট করে দেখাও, সেটা যাতে পারিস। অ্যালগরিদম না লিখতে পার, ঠিক আছে, মানা যাচ্ছে, বাট ওটা যাতে পারিস। আমার কথাটা বোঝা গেল তো কি বলতে চাইলাম? বাট এই 5টা সর্টিং যেটা কম্পারিজন বেস সর্টিং রয়েছে, এটা কিন্তু ভালোভাবে করে রাখিস। মানে ঠিক কিভাবে আছে পারফর্ম হচ্ছে স্টেপ বাই স্টেপ, আমি যেরকম ভাবে দেখিয়েছিলাম, এটা মাথায় রাখিস। তোরা পারিস সব কিছু, বাট লেখার স্টাইল তোদের ঠিক নেই, এটাই হচ্ছে মেন প্রবলেম। তো আমি তোদেরকে যেরকম ভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলাম ক্লাসগুলোতে, যেরকম ভাবে কোশ্চেন গুলো লেখার অ্যাটেম্প্ট করা, সেরকম ভাবেই কিন্তু অ্যাটেম্প্ট করিস, তাহলে কিন্তু ভালো নাম্বার পাবি। নালে দেখবি একটা কোশ্চেন ঠিক লিখে পড়ো, 5-এর মধ্যে 3 পেলি। ওকে, এক্সপ্লেন দ্য স্টেপস অফ সিলেকশন সর্ট অ্যালগরিদম, দেখ এখানে মেনশন করে দিয়েছে, স্টেপস করে দেখাতে হবে তোকে। আর আমি তো তোদের বলেছিলাম যে সবসময় স্টেপস করে দেখাবি। ফাইন্ড দ্য ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি অফ সিলেকশন সর্ট অ্যালগরিদম, সিলেকশন সর্টের ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটিটা লিখে দিস। রাইট দ্য প্রিমস অ্যালগরিদম ফর ফাইন্ডিং মিনিমাম স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি মনে আছে? হ্যাঁ স্যার। মনে আছে? আর কার মনে আছে? হ্যাঁ স্যার। আর আজকে অ্যাটেন্ডেন্স খুব কম, সবাই পিকনিক নিয়ে মনে হচ্ছে ব্যস্ত নাকি? ওকে, কার কার মনে আছে একটু হাত তুলতো দেখি। আচ্ছা 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 আচ্ছা, আর কার? আচ্ছা আচ্ছা, রূপ বল। স্যার যে মিনিমাম কস্টটা বের করছি। একটু মানে একটু আমাকে ধরিয়ে দে কোন মানে প্রিমস অ্যালগরিদমটা কিসের জন্য ইউজ হয়। ওকে, জাস্ট একটু আমাকে বল, আমাকে অ্যালগরিদমটা তোকে একবার বলার দরকার নেই, সেটা আমি জানতে চাই, বাট প্রিমস অ্যালগরিদম সম্বন্ধে কি বুঝিস একটু বল, একটু ডেসক্রাইব করে বল। মানে লোয়েস্ট কস্ট দেখে ভার্টেক্স এর সাথে যাচ্ছি যে। আচ্ছা ঠিক আছে, নিবেদিতা বল। Algorithm is a greedy algorithm used to find the minimum. ইউজ টু ফাইন্ড, Used to f- used to find the minimum spanning tree. ওকে, মিনিমাম স্প্যানিং ট্রি। আচ্ছা, মিনিমাম স্প্যানিং ট্রির জন্য প্রপার্টিস গুলো কি কি লাগে রে? মানে কখন আমরা First, বলবো এটা স্যার মিনিমাম? সাইকেল হওয়া যাবে না স্যার, কোনো সাইকেল থাকবে না। সাইকেল ওকে, থাকবে না, একটা হলো। আর স্যার আনডাইরেক্টেড হবে। আর স্যার v-1 পর্যন্ত স্যার মানে এটা শর্ট করতে যেতে হবে। না, এজ এজ ইকুয়াল টু v-1, মানে এজটা আমার সবসময় v-1ই তো হবে। হ্যাঁ, দেখ, মেনলি 3টা প্রপার্টিজ আমাদেরকে ভালোভাবে মনে রাখবো, যে সব কটা ভার্টেক্স কে কানেক্ট থাকবে, ঠিক আছে? আমাদের যদি মিনিমাম স্প্যানিং ট্রি বার করতে দেয়, তো মনে রাখবি যদি এ বি সি এগুলো থাকে, তো এটা মাথায় রাখবি যাতে সবকটা ভার্টেক্স কানেক্ট থাকে, ঠিক আছে? কানেক্টস অল ভার্টেক্স। ওকে, একটা কন্ডিশন হলো। হ্যাজ নো সাইকেল, এটা কিন্তু হয়ে যাবে না, দেখ সাইকেল একটা ক্রিয়েট হয়ে গেল, তাই না? ওকে, আর কি বলেছে? হ্যাজ মিনিমাম টোটাল এজ ওয়েট। আচ্ছা, স্প্যানিং ট্রি বলতে কি বোঝায় মনে আছে তো? স্প্যানিং ট্রি বলতে যদি একটা গ্রাফ থাকে এ বি সি টি, আচ্ছা আমাকে একটা কথা বল,
এটার স্প্যানিং ট্রি একটাই হবে নাকি অনেক হবে? এটা স্প্যানিং ট্রি কি একটাই হতে পারে নাকি অনেক হতে পারে? সাবসেটের কথা বলছেন? স্প্যানিং স্যার ট্রির মাল্টিপল কথা হবে। বলছি। আচ্ছা কি কি হতে পারে বলতো, কটা এক্সাম্পল দে তো। স্যার 2 to the power n minus 1 আমাকে একটা যেটা আছে। আমাকে একটা স্প্যানিং ট্রির এক্সাম্পল বল, কতগুলো আমি সেটা জানতে চাইনি। স্যার এ বি ডি সি 16 ওকে, এ বি বি সি। বি সি আচ্ছা এ বি বি সি অ্যান্ড আর এ বি সি ডি। এ বি, দেখ এখানে তো আমাদের কন্ডিশন তো তাহলে এখানে ম্যাচ করলো না তো। আমার কি বলেছে, সব ভার্টেক্স গুলোই কভার থাকবে, কানেক্ট অল ভার্টেক্স, এখানে তো ডি ভার্টেক্স কানেক্ট হলো না। সি থেকে ডি তে যাবে। ওকে ঠিক আছে, তাহলে একটা হলো। আর কি হতে পারে? স্যার আর এ কি হতে বি পারে? ডি সি। এ বি ডি সি, আচ্ছা ঠিক আছে এ বি ডি সি নিলাম। হ্যাঁ স্যার আমি তো এটাই বললাম। না না এটা তো হলো, আর এটা একটা হলো এ বি বি সি সি ডি। ওকে, তারপর বল এটার ক্ষেত্রে বল, এ থেকে স্যার বি এ ডি কানেক্ট করলাম। কানেক্ট হবে। এ ডি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে সবগুলোই কানেক্ট হলো। আচ্ছা আর একটা জিনিস বলেছিলাম, এজ কতগুলো থাকে রে? ভার্টেক্স যদি 4টা থাকে তাহলে এজ কতগুলো থাকবে? তিনটে। স্যার ভি মাইনাস ওয়ান, ভি ভার্টেক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। ঠিক আছে ওকে। তাহলে এটাও একটা হলো। আচ্ছা এটার এটার ক্যালকুলেট কত, ওয়েটটা কত হলো, এটার ওয়েটটা কত? বি থেকে সি ধরে রাখ একটা আছে 1, সো 1, আর সি থেকে ডি আছে 3, তাহলে এটা কত হলো ওয়েটটা? আর এটার ওয়েটটা কত একটু বল আমাকে। ফার্স্টেরটা 9, হুম, স্যার আর এডিতে সেকেন্ডেরটা তো কোনো কানেক্ট করেননি স্যার, ওখানে তো কোনো। কোনটা বল? এটা 5 স্যার হলো। 9। স্যার আচ্ছা এডিটা। সি স্যার আর বিটা এসিপিটি তো আরেক হবে। কোনটা কানেক্ট হয়নি বলতো? এ আর ডি, আচ্ছা এ আর ডি, এসিপিটি আচ্ছা ঠিক আছে এসিবিডি ওটা তো স্যার মিনিমাম হবে। ঠিক আছে ধরে রাখ এটাও আছে। হ্যাঁ তাহলে এডি, এডি আছে 4, ওকে, আর সিডি আছে 3, তাহলে এটার কত হলো? 12। তো এই রকম করে আমাদের প্রত্যেকটা স্প্যানিং ট্রি বার করবো, ঠিক আছে? ওকে, জাস্ট আমি এটা এক্সাম্পল দেখালাম। তো এইরকম ভাবে প্রত্যেকটা স্প্যানিং ট্রি আমরা বার করব, তার মধ্যে থেকে যেটা মিনিমাম ওয়েট থাকবে সেটাই হবে মিনিমাল স্প্যানিং ট্রি, বা এমএসটি যেটাকে বলছি, মিনিমাম স্প্যানিং ট্রি। এবারে এই মিনিমাম স্প্যানিং ট্রি বার করার জন্য কতগুলো অ্যালগরিদম আছে? দুটো। দুটো। ক্রুস্কাল কি? এন্ড প্রিমস। ক্রুস্কাল এন্ড প্রিমস। ওকে, তাহলে ক্রুস্কাল অ্যালগরিদমটা কিভাবে ক্যালকুলেট হয়, প্রিমস অ্যালগরিদমটা কিভাবে স্যার আমাদের স্টেপস? প্রিমসটা হয় স্যার হচ্ছে এজ বেস, আর সরি ক্রুশকালটা হয় এজ বেস আর ওটা হয় ভার্টেক্স। ওকে, আর তার কে মানে কিছু বলবি? ওকে, আর একটা কথা তোদেরকে বলার আছে, এই ক্রুস্কাল আর প্রিমস এই দুটো কিন্তু এক্সামের দিক থেকে খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে অ্যালগরিদমের কথা বলছি, এখান থেকে কোশ্চেন প্রত্যেক বছরে আসেই ক্রুস্কাল আর প্রিমস থেকে, মানে এমএসটি ধরে রাখ, পুরো এমএসটিটা থেকেই বলছি আমি, এমএসটি। আর এমএসটি বলতে ক্রুস্কাল আর প্রিমস দুটোর কথাই আমি কিন্তু বললাম। ক্রুস্কাল আর প্রিমস কিভাবে কোশ্চেন আসে, একটা তোকে গ্রাফ দিয়ে দিল, তা বলে এমএসটি ফাইন্ড করো বাই ইউজিং ক্রুস্কাল অ্যালগরিদম, বাই ইউজিং প্রিমস অ্যালগরিদম, আছে এখানে কোশ্চেনে আছে, ঠিক আছে পিওয়াইকিউ তে। তাছাড়া তোকে বললো যে রাইট দ্য অ্যালগরিদম অফ ক্রুস্কাল, ওকে, এইরকম ধর একটা 10 নম্বরের কোশ্চেন থাকলো, আমার ঠিক মনে পড়ছে না। তোদের তোদের সি গ্রুপ থেকে কত নম্বরের কোশ্চেন থাকে রে? সি গ্রুপের প্রত্যেকটা কোশ্চেন কত নম্বরে থাকে? 8 আই থিঙ্ক। 8, আচ্ছা ঠিক আছে 8 ধরলাম। তো এখানে হয়তো দিয়ে দিল তোর হোয়াট ইজ এমএসটি, ঠিক আছে? স্যার তার গ্রুপ সি তে কোনো কোশ্চেনই থাকে না স্যার, তো এ আর বি তো থাকে। এ আর বি থাকে,
আচ্ছা ঠিক আছে, যাই হোক, গ্রুপ তাহলে বি গ্রুপে। থাকে তো। না স্যার সি গ্রুপ থাকে না। হ্যাঁ ওকে স্যার ঠিক আছে, বি থাকে। গ্রুপে ঠিক আছে। তো বি গ্রুপ থেকে বি গ্রুপে তাহলে কত নাম্বারের থাকে? 8 মার্কসে থাকে কি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে 8 মার্কসের আমি ধরে নিলাম বি গ্রুপে। তো ধরে নাও এখানে একটা কোশ্চেন দিল, হোয়াট ইজ এমএসটি 2 নম্বরের। ওকে, তারপর সেটা এখানে একটা গ্রাফ দিল, তো বললো যে ফাইন্ড দ্য এমএসটি বাই ইউজিং প্রিমস অ্যালগরিদম, সেটা 4 দিয়ে দিল। রাইট দ্য অ্যালগরিদম অফ প্রিমস অ্যালগরিদম, তখন সেটা দিয়ে দিল 2। এরকম ভাবে কোশ্চেন গুলো কিন্তু থাকে, যে এমএসটি থেকে তাহলে একটা কিন্তু কোশ্চেন হয়ে গেল। তো এই এমএসটিটা কিন্তু ভালোভাবে করিস, বারবার করে বললাম, খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন কিন্তু আসবেই। ঠিক আছে, দেন আমরা যাই, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ লিনিয়ার সর্ট অ্যালগরিদম। এটা একটু ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে, লিনিয়ার সর্ট অ্যালগরিদম বলতে কোনগুলো কেউ বলতে পারবি? লিনিয়ার সর্ট অ্যালগরিদম বলতে কোনগুলো কথা বলা হয়েছে, কেউ বলতে পারবি? স্যার বাবল শর্ট। স্যার বাইনারি সার্চ আর লিনিয়ার সার্চ। বাইনারি লিনিয়ার সার্চ। না, এখানে সার্চের কথা বলেনি, সর্টের কথা বলেছে, সর্টিং। সার্চিং আর সর্টিং দুটো তো আলাদা না, সেম? আলাদা। হ্যাঁ, তো দুটো আলাদা, এখানে লিনিয়ার সর্টের কথা বলেছে। তো লিনিয়ার সর্টটা কি জিনিস, একটু ঘুরিয়ে দিয়েছে। ও স্যার যেগুলা অ্যারে বেসড হয়, মানে অ্যারে বেসড না, মানে পর পর থাকবে আর কি, ওরকম করে শর্ট গুলো। স্যার দেখ, 3টে আছে তো। লিনিয়ার, হ্যাঁ 3টে, কি কি বল, কি কি? স্যার বাবেল শর্ট, সিলেকশন আর ইনসারশন। না 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 না, স্যার লিনিয়ার সর্ট, র্যাডিক্স সব বাকেট শর্ট। হ্যাঁ একদম একদম একদম, কাউন্টিং সর্ট, রেডিক সর্ট আর বাকেট সর্ট, এগুলোকে বলা হয়। ওকে, মেনলি লিনিয়ার সর্ট অ্যালগরিদম বলতে যে অ্যালগরিদম গুলোর টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন নাই। ওকে, মোটামুটি অর্ডার অফ এন নেই, সেগুলোকে বলছে লিনিয়ার সর্টিং অ্যালগরিদম। আর এগুলো কিন্তু কম্পারিজন বেসড না, ভালো করে মনে করে দেখ, কাউন্টিং সর্ট, রেডিক সর্ট, বাকেট সর্ট, এগুলো তো আমি পড়িয়েছি, এগুলো কি কম্পারিজন বেসড ছিল? না স্যার। হ্যাঁ, তো ওগুলোকেই বলছে না লিনিয়ার সর্ট অ্যালগরিদম। ঠিক আছে, তাহলে লিনিয়ার সর্ট অ্যালগরিদম হচ্ছে নন কম্পারিজন বেস সর্টিং অ্যালগরিদম গুলো, লাইক রেডিক সর্ট, কাউন্টিং সর্ট, বাকেট সর্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছিল। এক্সপ্লেন দ্য লিমিটেশন অফ লিনিয়ার সর্ট। এই লিনিয়ার সর্টের একটু লিমিটেশন গুলো আমাকে একটু ডেসক্রাইব করতে হবে, পারবি? লিমিটেশন গুলো কি কি? লিমিটেশন মনে আছে? মানে একটু ভেবে বলছি, কারণ এগুলো একটু ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে, তো একটু ভাবতে পারছিস তো ভাব, নাহলে আমি বলবো। লিমিটেশন অফ লিনিয়ার সর্ট। স্যার টাইম কমপ্লেক্সিটি তো হাই হচ্ছে, অর্ডার অফ এন তো হচ্ছে না। এই মানে বাকেট সর্ট, রেডিক সর্ট, এগুলো টাইম কমপ্লেক্সিটি কত? স্যার কমে যাচ্ছে, এটা ভালো তো লিমিটেশন। হ্যাঁ, তো ভালো তো, সেটা লিমিটেশন বলতে তো ডিসঅ্যাডভান্টেজ। ওকে, আচ্ছা ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি বেটার, বাট এক্সট্রা মেমোরিতে ইউজ হচ্ছিল, তাই না? হ্যাঁ স্যার, স্পেস বাট লাগছে বাবল এক্সট্রা সর্ট, স্পেস সিলেকশন কম। সর্ট, এগুলোর ক্ষেত্রে কি এক্সট্রা মেমোরি ইউজ হচ্ছিল? না স্যার। তাহলে এখানে রিকোয়ার্স এক্সট্রা মেমোরি। ওকে, আর ভাব, আর কি হতে পারে? স্যার ইউজার ফ্রেন্ডলি নাই। ওকে ঠিক আছে, নট ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে, বা কমপ্লেক্স, লিটল বিট কমপ্লেক্স। মানে স্যার মানে আন্ডারস্ট্যান্ড করা অতটা সহজ হচ্ছে না, কমপ্লেক্স। হ্যাঁ, ওই লিটল বিট কমপ্লেক্স দিয়ে দিলাম। ওকে ঠিক আছে, আর নর্মাল সর্টিং এর ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ আমরা করি না, ঠিক আছে, যেটার কারণে এটা হচ্ছে লিটল বিট কমপ্লেক্স, ক্যান নট বি ইউজড অ্যাজ জেনারেল পারপাস সর্টিং। ওকে, আর একটা হচ্ছে, এই সর্টিংটার জন্য কিন্তু ডেটা মাস্ট বি নিউমেরিক ফর্মে কিন্তু ডেটাগুলোকে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আর একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে
ওয়ার্কস এফিশিয়েন্টলি অনলি হোয়েন ইনপুট রেঞ্জ ইজ লিমিটেড। যখন ইনপুট, এগুলো এফিশিয়েন্টলি ওয়ার্কিং করে কখন? হোয়েন ইনপুট রেঞ্জ ইজ লিমিটেড। স্যার নট কম্পারিজন বেসড, এটা কি লিমিটেশন হবে একটা? না, এটা লিমিটেশনের মধ্যে আমরা কি বলতে পারি বল? এখানে কিছু কি আমরা ডিসিশন নিতে পারছি? কম্পারিজন নয় বলে কি কিছু আমরা ডিসিশন নিতে পারছি? ডিসঅ্যাডভান্টেজ বলতে খারাপ বোঝাতে চাইছে। তো যেগুলোর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেটাকে খারাপ বলতে পারি। হ্যাঁ, এটা তো কম্পারিজন বেস নয়, সেটা ঠিক আছে। স্যার এখানে যে অ্যালগোরিদম গুলো এক্সপ্লেন করতে বলেছে, তিনটেই করতে হবে না, যে কোনো একটা করব? সেই কোশ্চেনটা একটু এক্সপ্লেন দ্য লিমিটেশন অফ লিনিয়ার সর্ট। ওকে, ঠিক আছে। ডিসকাস বাকেট সর্ট উইথ অ্যান এক্সাম্পল বলেছে। কোনটার কথা বলছিস বল? এক্সপ্লেন করতে বলেছে এখানে বাকেট সর্টটা। বাকেট সর্টটা এক্সপ্লেন করি উইথ অ্যান এক্সাম্পল। আমি বারবার করে বলেছিলাম না যে স্যার ওইটা যে সিগনিফিকেন্স বলছে না, হুম 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 হ্যাঁ ওখানটাই বলছি। ওখানে কি তাহলে তিনটে শর্টিং কি একটু হলেও কি হ্যাঁ ডেসক্রাইব হ্যাঁ করবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই একটু একটু করে ডেসক্রাইব করে দিস, ঠিক আছে। এবার এখানে যদি 5 মার্কস থাকে, 5 মার্কস থাকে তখন আহ, পারলে একটা করে এক্সাম্পল দেখিয়ে দিস ছোট্ট, লাইক 4টা এলিমেন্টের মধ্যে, ঠিক আছে। লাইক 4টা এলিমেন্টের মধ্যে একটু করে দেখিয়ে দিস, বা 3টা সর্টিং অ্যালগরিদম আছে তার মধ্যে দুটোর দেখিয়ে দিলি বা একটা দেখিয়ে দিলি এক্সাম্পল, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে কত নাম্বার দিয়েছে সেটার উপর। বাট 3টা সর্টিং অ্যালগরিদম নিয়ে যে সর্টিং বাকেট সর্ট অ্যালগরিদমটা কি, রেডিক্স সর্ট অ্যালগরিদমটা কি, এগুলো একটু করে জাস্ট লিখে দিস। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম, তারপরে এটা লিমিটেশনটা লিনিয়ার সর্টের যেটা বললাম আমি। আর ডিসকাস বাকেট সর্ট উইথ অ্যান এক্সাম্পল। এই দেখ আমি কি বললাম যে বাকেট সর্ট, রেডিক্স সর্ট, কাউন্টিং সর্ট এগুলোর অ্যালগরিদম যদি না পারিস করিস না, ঠিক আছে। যদি না পারিস, বাট যার ভালো নাম্বার পাওয়ার ইচ্ছে আছে সে করে যাস, বাট বলা যায় না, দিয়ে দিতেও পারে। বাট যদি মনে হয় খুব একটা চাপ হয়ে যাচ্ছে এত এত অ্যালগরিদম করা, আমি বলবো বাকেট সর্ট, রেডিক্স সর্ট, কাউন্টিং সর্ট এগুলো কিভাবে পারফর্ম করে সেটা দেখে যাস, কেন সেটা থেকে কোশ্চেন আসতে পারে। ওকে, সেটা আমি বলতে পারছি না যে আসতে পারে না, কারণ প্রত্যেকটা সর্টিং এ ইম্পর্টেন্ট। যেমন দেখেন বাকেট সর্টটা দিয়েছে, বাকেট সর্টটা একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিতে বলেছে, তো মাথায় রাখবি যে সেটা কিভাবে এক্সিকিউট হয়। ওকে, একটু গেলো খাতায় প্র্যাকটিস করিস তাহলেই কিন্তু মনে থাকবে। ঠিক আছে, এতদূর অবধি কারো কিছু প্রবলেম? কারো কিছু প্রবলেম আছে? স্যার একটা কথা জিজ্ঞাসা করবো, মানে প্রবলেমের এতে না। বল। বলছি যে পিআইকিউ গুলো স্যার কালেক্ট করে দিয়েছেন, এইগুলোই যদি শুধু করে যাই তাহলে কত পার্সেন্টেজের মতো কমন পেতে পারি, মানে এই টাইপের জিনিস? এটা ভাই বলা যাচ্ছে না, ঠিক আছে। এটা তো 3 ইয়ার্স এর পিওয়াইকিউ দিয়েছি। এবার দেখ, মানে স্যার আমি ওই বড় কোশ্চেনের কথা বলছি, যেটা ধরুন স্যার প্রায় 8টা থাকে 5টা করতে হয়, বা 9টা থাকে 5টা করতে হয়। ওখানে তো এইগুলোই তো, এই ধরনের কোশ্চেনই তো বারবার রিপিট হয় সালে। হ্যাঁ রিপিট হয়, বাট এই বছর হবে কিনা তুই কি করে জানবি বল? স্ট্র্যাটেজি তো চেঞ্জ হচ্ছে না, বল আমি। আচ্ছা ঠিক আছে। স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে। দেখ আমি এইটুকু বলে দিচ্ছি, আমি যে সাজেশনটা দিয়েছি, আচ্ছা অ্যালগরিদমে কি বেশি সাজেশন দেওয়া হয়ে গেছে? বেশি কোশ্চেন দিয়ে দিয়েছি আমি? হ্যাঁ স্যার। বেশি দিয়ে দিয়েছি। আচ্ছা, অ্যালগরিদমটা একটু কোনটা কোনটা? স্যার কিছুই স্যার বাদ যায়নি স্যার, মানে সাজেশনে। অ্যালগরিদমটা কিছুই বাদ যায়নি, মানে পুরোটা টপিক কভার হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি দেখ বলে দিচ্ছি তোকে। একটা কাজ কর তোরা তাহলে, 5টা চ্যাপ্টার আছে, ফার্স্ট 4টা চ্যাপ্টার ভালোভাবে কর। এটা তো পারবি? ফার্স্ট 4টা চ্যাপ্টার ভালোভাবে করতে পারবি কিনা, হ্যাঁ কিনা? লাস্ট চ্যাপ্টারটা আমি বাদ দিলাম, এটা পারবি? আর একটু কমে যাবে। আমি একটা চ্যাপ্টার পুরো বাদ দিয়ে দিলাম, লাস্টের চ্যাপ্টারটা অনেক বড় ছিল কিন্তু, ছোট চ্যাপ্টার নয় কিন্তু ওটা। আমি একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম, 4টা চ্যাপ্টার বললাম। আর ওই 4টা চ্যাপ্টার মধ্যে ডেটা স্ট্রাকচারের কত কিছু ঢুকে আছে সেটা ভেবে দেখ। ডেটা স্ট্রাকচারে যেটা পড়ছিস অলরেডি অ্যালগরিদমে কভার হয়ে যাচ্ছে। এই 4টা চ্যাপ্টার ভালো করে যা,
মোটামুটি সব কোশ্চেনই পেরে যাবি, কেন তোদের তো এক্সট্রা কোশ্চেন থাকে না অনেক। ওই বি গ্রুপে কতগুলো কোশ্চেন থাকে? 4টা কোশ্চেন এক্সট্রা থাকে, তাই না? স্যার 9টা। হ্যাঁ, হ্যাঁ 9টার স্যার, মধ্যে 4টা কয়টা করতে কোশ্চেন হয়? এক্সট্রা থাকে। 9টার মধ্যে কয়টা করতে হয়? 5টা। 5টা। হ্যাঁ, তো ধরে রাখ যে ওইখান থেকে লাস্টের চ্যাপ্টার থেকেও কোশ্চেন আসবে, বাট সেটা না করলেও আশা করছি হয়ে যাবে। ওকে, তো এই 4টা চ্যাপ্টার ভালোভাবে করে যাস, এটা অন্তত করে যাস, ঠিক আছে? আচ্ছা, আর একটু ঠিক আছে, এটা শর্ট করলাম, আর একটু শর্ট করে দিচ্ছি। শর্টিং গুলোর মধ্যে দেখ, সার্চিং দুটো আছে, সার্চিং এর মধ্যে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, এগুলো নিয়ে কি কোনো প্রবলেম আছে? এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? না না স্যার। ঠিক আছে, এটা ভালোভাবে করে যাস, ঠিক আছে, এটা ভালোভাবে করে, এটা কিন্তু বাদ দিস না। যে বাদ দিবি সে কিন্তু এক্সামের হলে গিয়ে না স্যার আফসোস করবি। হ্যাঁ বল। বললাম যে স্যার প্রথমের দিকে যখন আপনি ক্লাস করাইছিলেন না, ওখানে সার্চিং করাইছিলেন, পরে কি আবার সার্চ মানে আলাদাভাবে করাইছিলেন? না 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 না, ওই ওইটা একটাই। দেখলে তো হয়ে যাবে না, হ্যাঁ হ্যাঁ, যেখানে ওটা লিনিয়ার দেখলেই সার্চ হয়ে যাবে। বাইনারি সার্চ। আর আমার মনে হয় না সার্চিং নিয়ে তোদের কোনো প্রবলেম হবে। তোদের না স্যার, প্রবলেমটা ওটা কোনখানে আমি ওই সেটা বুঝি। একটা ক্লাসের মধ্যে ভালো মতো বুঝিয়েছিলেন। হ্যাঁ, তোদের প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারছি, শর্টিং নিয়ে, কারণ অনেকগুলো শর্টিং আছে, তাই না? এটাই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা আমিও বুঝি, আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমারও সেম প্রবলেমটা তোদের মতো হয়েছিল। কিন্তু বিশ্বাস কর, কোন শর্টিংটা দিয়ে দেবে এটা মানে বলা খুব চাপ। আমি হয়তো যেটা বাদ দিলাম সেটাই দিয়ে দিল, কারণ এটা একটা ট্রেন্ডে চলে এসেছে। দেখ, বাকেট শর্ট দিয়ে দিয়েছে, এবার বাকেট শর্টটা আমি কিভাবে বাদ দেবো? ঠিক আছে, আরো পরের কোশ্চেন গুলো তো দেখ বাকেট শর্ট নাও দিতে পারে। তো এরকম আসে না কোশ্চেন যে প্রত্যেকবারে বাকেট শর্ট দিল। শর্টিং না যে কোনো দিয়ে দেয়, বাট আমি তোদেরকে কি বললাম, প্রথম 5টা শর্টিং কিন্তু অ্যালগরিদম করবি। প্রথম 5টা শর্টিং এর অ্যালগরিদম করতে বলেছি, এটা কিন্তু একটা অনেকটা শর্ট করে দিলাম। মানে বাবল শর্ট, সিলেকশন শর্ট, ইনসারশন শর্ট। ঠিক আছে, সিলেকশন শর্টটা খুব ভালোভাবে করিস, সিলেকশন শর্টটা। আর মার্জ শর্টটা একটু ভালোভাবে করিস। 9টা নয় তো 10টা দেয়, আর ডেটা স্ট্রাকচারে 11টা দিয়েছিল কিসের 11টা? ও স্যার, কোশ্চেন। বি কোশ্চেন। গ্রুপের কোশ্চেনের কথা বলছি। আচ্ছা যাই দেখ, মানে এক্সট্রা দেয় তো, অনেকগুলো এক্সট্রা দেয় তো, লাস্টের চ্যাপ্টারে তুই যদি ছেড়েও দিস ভালো নাম্বার অ্যাটেম্প করতে পারবি। ঠিক আছে, হয়তো তুই 100%ই অ্যাটেম্প করতে পারলি। ওকে, শর্ট কোশ্চেন ছাড়া বলিস, বড় কোশ্চেনের কথা বলছি শুধুমাত্র। তো 4টা ভাই, 4টা চ্যাপ্টার ভালোভাবে করে যাস, যেরকম ভাবে বলছি। সব সাবজেক্ট তো আর একদম বলে দেওয়া যায় না। যেটা দেখ, যেটা সত্যি সেটা এক্সামের আগে বলে দেওয়াই ভালো, তাহলে পরে কমন পাবি না, তখন প্রবলেম হবে তোদেরই। ওকে, ঠিক আছে। আপনি যে সাজেশন দিয়েছেন ওটাই পুরোটা ভালো করে করে গেলে 100% অ্যাটেন্ড করতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, একদম আমার শিওর, ওখানে 200% তো শিওর। স্যার বাদই দেয়নি কোনো কিছু। এতটা বলিস না, আমি অনেক কিছু বাদ দিয়েছি। রিলেশনের জন্য বলছি, অ্যালগরিদম ডেটা স্ট্রাকচার তো না না, ওটা বাদ আছে, অনেক কিছু বাদ আছে, বুঝলি তো, অনেক কিছু বাদ আছে ওইখান থেকে যেগুলো দেওয়া হয়নি। যদি চাস তো সেগুলো দিয়ে দিতে পারি। কোশ্চেন দেখছিলাম যেগুলো ক্লাসেও তো সেরকম একটা মানে ওই টপিকের উপর দেওয়া হয়নি। হ্যাঁ, ক্লাসে হয়নি। মানে মানে আনকমন কোশ্চেন গুলো। আচ্ছা আচ্ছা, এক কোশ্চেন গুলো দুটো একটু কোশ্চেন ঘুরিয়ে দেওয়া আনকমন স্যার। আছে, এক দুটো কোশ্চেন আনকমন আছে, ঠিক আছে, যেমন অসিলেটরের একটা কোশ্চেন আছে, চাইলে ওটা বাদ দিতে পারিস। ওকে, হ্যাঁ স্যার, ওই বুঝতেই পারছিলাম না ওটা। হ্যাঁ বাদ দিয়ে দে, বাদ দিয়ে দে, কোনো প্রবলেম নেই। কিছু কিছু বাদ দিতে পারিস, বাট সব বাদ দিয়ে দিস না। আমি তো বললাম 5th চ্যাপ্টারটা পুরোটাই বাদ দিয়ে দে, 4টা চ্যাপ্টার ভালোভাবে কর, তাহলেই ভালো নাম্বার চলে আসবে। ওকে, ও স্যার, এমন এইটা যে করাচ্ছেন, এইটা আর ওই যে সাজেশন গুলো দেওয়া, ওটা কি আলাদা দুটোই? না দেখ, এই পিওয়াইকিউ যেগুলো করাচ্ছে না, এগুলো সব হ্যাঁ। সাজেশনের মধ্যে আছে। বাট তাও একটু আমার জানার ইচ্ছে হলে যে তোদের প্রিপারেশনটা কেমন, একটু বুঝতে হবে না আমাকে, একটু তোদেরকে আবার মানে এনহ্যান্স করে দিতে হবে না, যে হ্যাঁ ভালো নাম্বার পেতে হবে, একটু ওটাই জাস্ট স্যার, আমি তোদেরকে। কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এটা কি আলাদা কি না ওটা না না, সেম। দেখ, সাজেশন গুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, অর্গানাইজ, তোদের কি আছে, ম্যাট্রিক্স আছে, তাই না? তো সমস্ত কিছু ফলো করেই বানানো হয়েছে। তুই ভাবিস না যে আমি সব কোশ্চেন দিয়ে দিয়েছি, অ্যালগোরিদমের আরো অনেক কোশ্চেন হয়। আর তুই এইটুকু জিনিস দেখে নিবি যে আমি যে কোশ্চেন গুলো দিয়েছি সেই কোশ্চেন গুলো কিন্তু রিপিট হয়েছে। ওকে, মনে হতে পারে সব কোশ্চেন দিয়েছি, বাট এর বাইরেও অনেক কোশ্চেন আছে। ঠিক আছে, চল, অনেক কথা বলা হয়ে গেল, এবার যাই। রাইট অ্যান্ড এক্সপ্লেন রিকার্সিভ বাইনারি সার্চ অ্যালগোরিদম।
এটা ঘুরিয়ে দিয়েছে, আমরা রিকার্সিভটাই পড়েছি, বাইনারি সার্চ অ্যালগরিদমটা জাস্ট লিখতে বলেছে। ওকে, দেখ আমি বলে দিচ্ছি সার্চিং এর দুটো কিন্তু বাদ দিস না, একটাও বাদ দিস না। সর্টিং কি করবি সেটা পরে বলছি, বাট সার্চিং বাদ দিস না, যদি বাদ দিস পরে কিন্তু আফসোস করবি। অ্যালগরিদম স্যার প্লাস রিকার্সিভ স্টেপস। বাইনারি সার্চ মানে কি নর্মাল বাইনারি সার্চটাই লিখে দেবো? বাইনারি সার্চটা একটু আমরা ক্লাসটা দেখিস, ওখানে আমরা রিকার্সিভ ওয়েতেই সলভ করেছি। ওকে, রিকারশন মানে হচ্ছে সেম ফাংশন বারবার রিপিট হচ্ছে, নিজেই নিজেকে কল করা, তাই না? কার মনে আছে রে বাইনারি সার্চটা হ্যাঁ স্যার সলভ বুঝতে করাটা? পেরেছি। হ্যাঁ, ওখানটা দেখলেই বুঝতে পারবে আমরা রিকার্সিভ ওয়েতেই সলভ করেছি। ইজ বাইনারি সার্চ হ্যাঁ স্যার, ইউজফুল ওই যে ফর এন হাই আনসর্টেড লোটা অ্যারে? ইসে হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আবার ওখানে হ্যাঁ হাই হ্যাঁ লোপে হ্যাঁ, ঢুকলো। বাইনারি সার্চ কিন্তু খুব ভালোভাবে করে যাস, বাইনারি সার্চ আসার চান্স কিন্তু একদম 99% আছে। হ্যাঁ স্যার, আর ওটা লিনিয়ার লজিকটা সার্চ, একটু বুঝতে লাগে। লজিকটা বুঝতে পারিসনি? না না স্যার, কি বল? পারছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, কি বলছে? ফাইন্ড দ্য টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ। বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি স্যার লগ ইন। বল Order of বল বল, login. সবাই বল। লগ ইন। অর্ডার অফ লগইন। এত শর্ট করে নিস না তোরা। স্যার না, আসলে জিজ্ঞেস করছিলাম তো ওই জন্য আর কি, পরীক্ষার সময় তো ভালো মতো লিখো স্যার। আচ্ছা, না আমাকেও ভালোভাবে বলি। ঠিক আছে ওকে স্যার, ওকে। ঠিক আছে, তাহলে সার্চিং বাদ দিস না। দেখ আজকে আমি তোদের সাজেশনটা আর একটু শর্ট করে দিচ্ছি, মানে যতটা সম্ভব। আর যদি কারো ভালো নাম্বার পাওয়ার থাকে তাহলে সাজেশনটা পুরোটা করিস, ঠিক আছে? হোয়াট ইজ হ্যাজিং? হ্যাজিং থেকে কিন্তু কোশ্চেন আসবে। হ্যাজিং এর একটা ক্লাস করি, হোমওয়ার্ক কেন লিখছি? হ্যাজিং এর উপর একটা ক্লাস করেছি, ওই ক্লাসে যা যা পড়িয়েছি কোনো কিন্তু টপিক বাদ দিস না, ঠিক আছে? হ্যাজিং থেকে কিন্তু কোশ্চেন আসবেই। দেখ যেগুলো পড়েছি ওইগুলোই কোশ্চেনের মধ্যে আছে। হ্যাজিং কি, হ্যাশ টেবিল কি, হ্যাশ ফাংশন কি, চেইনিং মেথড কি, সব তো পড়িয়েছি, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, বেলমন্ট ফোর্ড অ্যালগরিদম দিয়েছে। যদি বেলমন্ট ফোর্ড অ্যালগরিদমটা ভিডিও লেকচারটা আরেকবার দেখে নিস, এটা ইজিলি সলভ করতে পারবি। ওকে, বাট ফার্স্ট 4টা চ্যাপ্টার কিন্তু ভালোভাবে পড়ে যাস, কেন আমাদের ভালো নাম্বার অ্যাচিভ করতে হবে। লাস্টের চ্যাপ্টারটা একটু প্রবলেমেটিক আছে, যেমন এই স্ট্রিং ম্যাচিং গুলো আছে, তাই না? না সহজ? কিরে সহজ? হ্যাঁ স্যার, মানে না স্যার, মোটামুটি একটু কঠিন যেগুলো একটু সহজ আছে, শুধু স্যার স- কেএমপি টা একটু প্রবলেম হয় ওইটুকুই। তাহলে তো তোদের ভালো প্রিপারেশন, তাহলে তোরা ভয় পাচ্ছিস কেন এক্সাম নিয়ে? ভালো নাম্বার পাবি। তোদের 5th নাম্বার চ্যাপ্টার প্রবলেম হয়নি মানে কোনো কোথাও কিছু প্রবলেম হবে না, ঠিক আছে? সর্টিং গুলো জাস্ট একটু খাতা পেনে প্র্যাকটিস করিস, শুধু চোখে দেখা নয়, তাহলেই মনে থাকবে। ওকে, তাহলে নেটিভ স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদমটা একটা প্যাটার্ন দিয়েছে আর টেক্সট দিয়েছে, সেখান থেকে আমাদের যেরকম ভাবে দেখিয়েছিলাম সেটা আমরা করবি, ঠিক আছে? ভিডিও লেকচারটা দেখে নিস, এটা বাইরের কিছু নেই কিন্তু। ফাইন্ড দ্য অকারেন্স অফ প্যাটার্ন ইন দ্য টেক্সট ইউজিং নেটিভ স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদম। তারপরে কোশ্চেনটা দেখ রিপিট হয়েছে, অ্যালগরিদম বলতে কি বোঝো? এটা কিন্তু আসেই বলতে গেলে, যেটা তোদেরকে বললাম, দেখবি হয়তো দুবার চলে এলো। ওই 1 নাম্বার না 2 নাম্বার মার্কসের যে কোশ্চেন গুলো থাকে সেখানেও চলে এসেছে, আর একটা বড় কোশ্চেনের সাব পার্টের মধ্যে একটা চলে এসেছে, হোয়াট ইজ অ্যালগরিদম। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওই নোটেশন গুলো, ঠিক আছে? 3টা নোটেশন খুব ইম্পর্টেন্ট, ওমেগা, নোটেশন থিটা গুলো। আর আরেকটা স্যার ওইটা মনে পড়ছে না স্যার। বিগো। বিগো স্যার। হ্যাঁ, তো ওই নোটেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধরে রাখ চলে এসছে। যেগুলো আজকে কিন্তু বলছি সেগুলো কিন্তু আরো ভালো করে করিস, ঠিক আছে? মানে একদম কিভাবে এক্সামে লিখবি সেটা একদম দেখে নিস, কারণ এগুলো কিন্তু আসার খুবই চান্স, ধরে রাখ চলে এসছে, এতটা ইম্পর্টেন্ট। হোয়ার দ্য টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি আর ইম্পর্টেন্ট। টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি কেন ইম্পর্টেন্ট আমি খুব ডিটেইলে বলেছিলাম ওই লেকচারটাতে, তো সেটা দেখে নিস যদি মনে না পড়েছে। কারণ একটা অ্যালগরিদম ভালো নাকি খারাপ সেটা আমরা বেসড অন কত দিক দিয়ে বলতে পারি? স্যার টাইম আর স্ট্রেস। টাইম আর স্পেস বলতে পারি, তাই না? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি থাকে রে? কোনটাকে দেখা? স্যার টাইম। টাইম দেখা। হ্যাঁ। ওকে, কারণ আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি সবকিছুতে স্পেসটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। দেখ তুই যদি মোবাইলের কথাই ভাব, আগে আমাদের চলে যেত 64 জিবিতে, বাট এখন 64 জিবির মোবাইল কেউ নেয়ই না, তাই না? মিনিমাম 128। হ্যাঁ, মিনিমাম 128, তাহলে দেখ স্পেসটা কিন্তু বেড়েই যাচ্ছে।
বাট আমাদের যেটা মেন উদ্দেশ্য থাকবে কি, আমাদের মোবাইলটা যদি ল্যাগ করে চলবে, আমাদের মোবাইলটা না যদি একটু sir, স্লো কাজ না। করে চলবে না, আমরা সেটা মেনে হুম। নিতে পারি না ভাই। ঠিক আছে, আমি একটা র্যাম বাড়িয়ে নেবো আমাদের, ঠিক আছে, বাড়িয়ে নেবো, মেমোরি বাড়িয়ে নেবো, ঠিক আছে, বাট কোনো মতেই যাতে আমাদের মোবাইলটা স্লো না চলে, সেটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে। তো ওই জন্য আমাদের ফার্স্ট চয়েস থাকে টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি অ্যাচিভ করার পর তারপর আমরা স্পেস কমপ্লেক্সিটিতে দেখি যে হ্যাঁ আমাদের স্পেসটা এবার আমাদের মাথা ব্যথা আছে স্পেস নিয়েও। ঠিক আছে, আচ্ছা, এইরকম টাইপের কোশ্চেন আমি করিয়েছিলাম টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি, দেখতে এটা পারবি কিনা 10 নাম্বার কোশ্চেনটা। ও হ্যাঁ স্যার করিয়েছেন, সলভ করা আমার কিভাবে আমি বার মনে করতে সেম ওটা। কোশ্চেন করেছিলাম, আমি মনে সেম কোশ্চেন হ্যাঁ হ্যাঁ করেছিলাম। স্যার। কিরা বাকিরা বল, বাকিরা বল, কার প্রবলেম আছে সে বল, যার প্রবলেম আছে সে বল। কারোর প্রবলেম নেই? তাহলে এটা কেউ বলতে পারবি এটা টাইম কমপ্লেক্সিটিটা কত হবে, মানে চোখের দেখা দেখে? কেউ যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে থাকিস তাহলে সে বলতে পারবি। স্যার একটু জুম করুন, দেখতেই পাচ্ছি। আচ্ছা, পাচ্ছিস এবার দেখতে? পারফেক্ট। Sir, n by 2, order of n by 2. বাকিরা? অর্ডার অফ এন, স্যার লগ এন হবে। আচ্ছা, তোদের একটু যেগুলো বলছিস সেগুলো একটু লিখি। একজন বলে অর্ডার অফ এন, একজন বলে অর্ডার অফ এন বাই 2, আর কে কি বলছিস? অর্ডার অফ লগ এন। অর্ডার অফ লগ এন, আর কেউ কিছু বলবি? বলেই দে আরো কিছু বলে দে। আর কেউ কিছু বলবি নাকি আমি বলবো? দেখ, ফার্স্ট হচ্ছে অর্ডার অফ এন হবে না, কারণ এখানে আই ইন্টু 2, তার মানে এটা দেখ 1 তারপর 2 তারপর 3 এরকম ভাবে কিন্তু যাবে না। যদি এরকম ভাবে যেত তাহলে অর্ডার অফ এন হতো। ওকে, মানে জাস্ট আমরা ইন শর্টে আমরা দেখছি, মানে অর্ডার অফ এন কেন হবে না সেটা আমি বুঝিয়ে দিলাম। ওকে, তারপর অর্ডার অফ এন বাই 2 Sir, কি order হবে? of n by 2 হবে না। হবে না। হবে না। অর্ডার অফ লগ এন কি হচ্ছে, ধরে নেয় 8 আমরা নিলাম, এন এর ভ্যালু আমরা 8 নিলাম। আমি কেমন করে এগুলো সলভ করতে বলেছিলাম, অ্যাজিউম করে নিবি এন এর একটা ভ্যালু, একটা এন এর ভ্যালু যদি অ্যাজিউম করে নিস তাহলে সেটা কিন্তু তুই সলভ করতে অনেক ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এন এর ভ্যালু যদি অ্যাজিউম করে নিস 8, তাহলে এই আই এর ভ্যালুটা কত থেকে কত অবধি যাবে? 1, তারপর 2, তারপর 4, 4, তারপর 8, তাই না? ওকে, হ্যাঁ স্যার। লগ এন মানে কত? লগ এন মানে কত? লগ 8, যদি বেস 2 হয় তাহলে 2 টু দি পাওয়ার 3, 4 তাই না? to 3। তাহলে হিসাবে কত হচ্ছে, লগ এন প্লাস 1 কত হচ্ছে, লগ এন প্লাস 1 হচ্ছে না? হ্যাঁ স্যার, যদি 8 অবধি যেতে লাগে। হ্যাঁ, তো তার মধ্যে কনস্ট্যান্ট তো বাদ হয়ে যায়, ওই জন্য লগ এন হলো। কে বললি অ্যান্সারটা, নামটা একটু বল, অ্যান্সারটা কি বললি? লজ্জা লাগছে না, নাকি আমি রে? স্যার বলিনি। আমি কি নাম? পূজা স্যার। আচ্ছা, পূজা বললি, পূজা বাহ স্যার। বাহ, ভেরি গুড, ঠিক আছে। স্যার বলছি কোশ্চেনটা প্রপার স্যার স্টেপ বাই স্টেপ সলিউশন করে একটু বলে দেবেন। স্টেপ বাই স্টেপ সেটা আমি তো দেখিয়েছিলাম রে ক্লাসের মধ্যে, ওই রকম ভাবেই দেখাস, যেরকম ভাবে ক্লাসের মধ্যে তোদেরকে দেখিয়েছিলাম না ওই রকম ভাবেই দেখাস, আর যেটা আমি মুখে বললাম সেটাই লিখিস। যে যদি আমরা একটা এক্সাম্পল নিই, এন এর ভ্যালু 8, তাহলে ফার্স্ট স্টেপ যাবে আই এর ভ্যালু 1, তারপর পরের স্টেপ যাবে আই এর ভ্যালু 2, তারপর 4, তারপরে 8। সো এখানে আমরা দেখছি যে 4 বার চলছে, তো 4 বার মানে হচ্ছে লগ এন প্লাস 1। তো যেহেতু কনস্ট্যান্ট আমরা বাদ দিই টাইম কমপ্লেক্সিটি থেকে, তাই এখানে হলো লগ এন, বাস এরকম লিখে দিবি। আর ইকুয়েশনটা একবার দেখিয়ে দিস, ইকুয়েশনটা কিভাবে দেখাতে হয় আমি তো দেখিয়েছিলাম, পেয়ে যাবি নাম্বার, কোনো চাপ নেই। এটা মোটামুটি 3 থেকে 4 নাম্বার থাকবে, তো সেই মতো করে লিখিস। এক্সপ্লেন দ্য বেসিক কনসেপ্ট অফ ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদম মডেল। ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদম মডেল বলতে বুঝিস তো?
হ্যাঁ স্যার, যেরকম মার্জ শর্ট ডিভাইড করে করে হ্যাঁ, যেখানে কি ওটাকে হয় পরে যে মানে স্যার ব্রেকেট, বড় কুইক প্রবলেম ছোট ছোট হয় ছোট স্যার। প্রবলেম করি, ওটাকে সলভ হ্যাঁ করে তারপরে মার্জ করে দিই আমরা। হ্যাঁ, দ্যাট মিনস দ্য প্রবলেম ইজ ডিভাইড ইনটু সাব প্রবলেমস অ্যান্ড সলভিং ইচ সাব প্রবলেম ইন্ডিপেন্ডেন্টলি, তাই তো? যে মেন হ্যাঁ স্যার। প্রবলেমটাকে আমরা সাব প্রবলেমে ডিভাইড করি, দেন প্রত্যেকটা সাব প্রবলেমকে আলাদাভাবে আমরা সেগুলোকে সলভ করি, তাই তো? তারপর সেগুলোকে কম্বাইন করে দিই। তাহলে মেনলি কটা স্টেপ হয় এখানে? 3টে। কি কি? 3। প্রথমে টুকরো করব, ডিভাইড করব, একদম একদম, টুকরো করলি, তারপর ডিভাইড এটাকে করলি, Square and করব, combine. যেটাকে আমরা কনকার নামে ইসে করছি, আর কম্বাইন করব। কম্বাইন করবি। তাহলে প্রথমে টুকরো করলি, তারপরে টুকরোগুলোকে সলভ করে নিলি আলাদা আলাদা ভাবে, তারপর সেগুলোকে কম্বাইন করে নিলি, টুকরোগুলো জোড়া লাগিয়ে দে, ঠিক আছে? হ্যাঁ স্যার। একটা বড় জিনিসকে সলভ করার থেকে একটা ছোট জিনিস সলভ করা ভালো। স্যার এক্সাম্পল দিয়ে দেবো আমরা। হ্যাঁ অবশ্যই দিবি, অবশ্যই দিবি। আচ্ছা তাহলে একটা ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদমের নাম বলতো, মানে যটা জানিস বল। স্যার স্যার কুইক কুইক সর্ট আর সর্ট। মার্জ সার্চ আর বাইনারি সার্চ। বাহ বাহ বাহ, ভেরি গুড। ওকে, এটার অ্যাডভান্টেজ লিখতে পারবি তো? আচ্ছা তোরা আমাকে একটা কথা বল, এখানে যে কোশ্চেনটা দিয়েছে এক্সপ্লেন দ্য বেসিক কনসেপ্ট অফ ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদম, এখানে তোরা যদি এক্সামে লিখতিস কি কি লিখতিস? স্যার কি কাকে মানে কিরকম ভাবে কাজ করে ডেফিনেশনটা, ডেফিনেশন তারপরে লিখলি, প্রসেস আচ্ছা গুলা, মানে আচ্ছা। আর প্রসেস বলতে এক্সাম্পল দিতাম। প্রসেস এক্সাম্পল বলতে দিয়ে মানে দেখাতিস, তাই মানে তো? হ্যাঁ, আচ্ছা যেমন কোন কথা কি কি স্টেপে কি কি হচ্ছে, যেমন নামটাকে ডিফাইন করতাম যে কেন ডিভাইডটা হলো, ডিভাইডেড এক্সপ্লেনেশন, তারপরে হ্যাঁ দেখ, কনকারটা হলো। ঠিক আছে, ঠিক বললি, বাট ডেফিনেশনের পর 3 মেন স্টেপস গুলো লিখবি। ডিভাইড অ্যান্ড কনকারের মধ্যে 3টা মেন স্টেপস যেগুলো রয়েছে, লাইক ডিভাইড, হুম কনকার আর কম্বাইন, সেগুলো হুম 1 থেকে 2 লাইনে একটু ডিফাইন করে দিলি যে ডিভাইড কি, কনকার কি আর কম্বাইন কি। ওকে, তারপর Strategy. হ্যাঁ বল, কি বললি বুঝলাম না। বললাম স্যার স্ট্র্যাটেজি। হ্যাঁ স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি দেখে লেখা হয়েছিল, আমার মনে পড়লো। আচ্ছা, তারপর একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিস, যে কোনো একটা এক্সাম্পল দিস, ঠিক আছে? লাইক বাইনারি সার্চে যদি এক্সাম্পল দিস তো বাইনারি সার্চে দিস। এবার যদি এখানে কোশ্চেনের নাম্বারটা বেশি থাকে তখন এক্সাম্পলটা একটু ডিপলি দিস, আর নালে এক্সাম্পলটা জাস্ট লিখে দিস যে বাইনারি সার্চ। ওকে, বাইনারি সার্চের আর এক্সাম্পল দিয়ে দেখানোর দরকার নেই, ঠিক আছে? আর অ্যাডভান্টেজ গুলো লিখিস, ঠিক আছে? তাহলে দেখ কতগুলো পয়েন্ট আমাদের এখান থেকে হয়ে গেল। এতগুলো পয়েন্ট যদি একটা এক্সামিনার দেখে না, একদম 5 দিয়ে দেবে, দেখে 5 দিয়ে দেবে। তো এইগুলোই হচ্ছে স্ট্র্যাটেজি। তোরা জানিস প্রত্যেকটা কোশ্চেনই তোরা মোটামুটি জানিস, বাট তোরা নাম্বার কম পাবি, মানে নাম্বার কম পাস এই কারণে স্ট্র্যাটেজি গুলো তোদেরকে একটু লেখা ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? স্টেট দ্য কন্ডিশন হোয়েন লিনিয়ার সার্চ ক্যান বি কনসিডার্ড। ওকে, কোন সিচুয়েশনে লিনিয়ার সার্চকে আমরা কনসিডার করব? স্যার যখন এলিমেন্ট গুলো আনসর্টেড যেমন অর্ডারে ছোট থাকবে। কোনো প্রবলেম আনসর্টেড থাকবে স্যার। থাকবে। হ্যাঁ হ্যাঁ বল, ছোট থাকবে না কি বললি একজন? মানে কোনো প্রবলেম ধরো, মানে কোনো কিছু, মানে ছোট প্রবলেম কিছু, ওটাকে সলভ করতে হবে তখন ছোট সার্চ আর কি, মানে মানে জিনিসটা ইনফরমেশনটা ছোট, খুব অত আচ্ছা আচ্ছা, বড় না। মানে স্মল অ্যারে বলছিস তাই তো? হ্যাঁ 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 স্মল সাইজ অফ অ্যারে। হ্যাঁ দেখ, স্মল সাইজ অফ অ্যারের ক্ষেত্রে লিনিয়ার সার্চটা বেটার পারফর্ম করে, বাট মেনলি এখানে কখন কনসিডার করব আমরা? যখন সেটা আনঅর্ডার্ডে থাকবে, তাই না? মানে হ্যাঁ হ্যাঁ সর্টিং থাকবে না, শর্ট থাকবে। আনসর্টেড থাকবে। বুঝা বললি তাই তো? হ্যাঁ স্যার। যখন আনসর্টেড থাকবে। রাইট অ্যান অ্যালগরিদম অফ বাইনারি সার্চ, কি বললাম? বাইনারি সার্চ থেকে বা লিনিয়ার সার্চ থেকে কোশ্চেন আসবেই। দেখ এখানে দুটো কোশ্চেনই চলে এসেছে। তো সার্চিংটা কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার করে যাস, হয়তো তুই 8 নাম্বার পেয়ে গেলি একটা কোশ্চেন এখান থেকে। দেখ ফুল সার্চিং থেকে একটা কোশ্চেন চলে এসেছে। স্যার এখানে যে অর্ডার অফ লগ এন এর কোশ্চেনটা আছে বাইনারি সার্চের, হুম। ওখানে কি ওই যে মানে লগ এন যে মানে করিয়েছিলেন ওই ক্লাসটা, ওখান হুম। থেকে যেগুলা পয়েন্ট ওগুলাই কি ইনক্লুড করতে লাগবে এখানে হ্যাঁ বাইনারি হ্যাঁ সার্চ? হ্যাঁ, যে লগএনটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে সেটাই জাস্ট একটু ডেসক্রাইব করে দিস, ঠিক আছে? এক্সপ্লেন হোয়াই কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ ইজ অর্ডার অফ লগএন, লগএন কেন সেটাই লিখে দিস, ওকে ঠিক আছে? আর দেখ এখানে দেখ, এই 11B এ কিন্তু দুটো কোশ্চেন আছে, তো এটা লেখার স্টাইলটা কি বলতো? 11B ফার্স্ট পার্ট,
ঠিক আছে? ফার্স্ট পার্ট বলতে কিন্তু বোঝাচ্ছে এই ওই পার্টটাকে, অ্যালগরিদম বাইনারি ঠিক আছে? সার্চের। তারপর যখন ওটা পরেরটা লিখবে না 11B সেকেন্ড পার্ট, তাহলে এক্সামিনারের কিন্তু বুঝতে কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে রাইট অ্যাপ্রোচ, এরকম ভাবে কিন্তু ফলো করিস। এক্সপ্লেন দ্য মার্জ সর্ট অ্যালগরিদম উইথ সুইটেবল এক্সাম্পল। দেখ আবার সরি এটা না, হ্যাঁ মার্জ সর্ট থেকে দিয়েছে। মার্জ সর্টটা ইম্পর্টেন্ট, যেটা বলেছিলাম ওই 5টা সর্টিং কিন্তু খুব ভালোভাবে করে যাস। বাবল, সিলেকশন, ইনসার্শন, কুইক আর মার্জ, এই 5টা সর্টিং থেকেই মোটামুটি কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? আর তার মধ্যেও আরো ভালোভাবে করে যাস কিভাবে সর্টিং গুলো পারফর্ম হচ্ছে। লাইক কোশ্চেন কিরকম দেয়, এক্সপ্লেন মার্জ সর্ট অ্যালগরিদম উইথ সুইটেবল এক্সাম্পল, যে একটা এক্সাম্পল দিয়ে বোঝাও মার্জ সর্টটা কিভাবে কাজ করছে। ওই যে একটা এক্সাম্পল নিলাম, তারপর সেটাকে আমরা ডিভাইড করলাম দুভাগে, ওই রকম করে স্টেপ বাই স্টেপ করে পরে দেখাতে হবে। তা আমি ওই স্টেপ গুলোর কথা বলছি, খুব ভালোভাবে মনে রাখিস প্রত্যেকটা অ্যালগরিদমের, মানে ওই 5টা অ্যাটলিস্ট করিস, ঠিক আছে? তাহলে সার্চিং থেকে একটা কোশ্চেন এক্সপেক্ট করা যাচ্ছে, একটা সর্টিং থেকে করা যাচ্ছে, একটা হ্যাজিং থেকে করা যাচ্ছে। 3টা বড় কোশ্চেন, মানে মোটামুটি আমি বলেই দিলাম কোথা থেকে আসছে, বুঝলি? আজকের ক্লাসটা যারা দেখবি আমার, তাদের মানে কেউ যদি প্রথম থেকে কিছু না করেও থাকিস, পাস করার টেনশন হচ্ছে, তো হবে না আজকের পর থেকে। কারণ আমি অনেকটাই ওই সাজেশন লিস্টটা কিন্তু ছোট করে দিলাম। পাস করার অ্যাটলিস্ট আজকের ক্লাসটা দেখলে পাস করার নিয়ে আর ভয় থাকবে না কোনো। কারণ সার্চিং থেকে একটা কোশ্চেন আসছে, সর্টিং থেকে একটা কোশ্চেন আসছে। সর্টিং মানে ওই 5টা সর্টিং এর কথা বলেছি, আর এই হ্যাজিং থেকে একটা কোশ্চেন আসছে। কিরা আছিস তো সবাই? না চলে গেছিস দেখি একটু? না হ্যাঁ স্যার স্যার। আছি। হ্যাঁ আছে, ওকে। শেষে হচ্ছে না যে কোশ্চেন। কত অবধি হয়েছে রে? 14 অবধি হয়েছে না? ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার 14 হয়ে গেছে। ঠিক আছে, ক্রপ করে নিলাম এখন, থাক। এখানের মধ্যে কোনটা পারবি না দেখ তো, মানে কোনটা বুঝতে প্রবলেম হচ্ছে। কতগুলো কোশ্চেন আছে একটু দেখে নি। ঠিক আছে, হ্যাঁ বল, কোনটা এখানে মনে হচ্ছে পারা যাবে না? আচ্ছা হ্যাজিং থেকে দেখ আবার কোশ্চেন এসছে, হোয়াট ইজ হ্যাজিং, তাহলে কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছিস। প্রত্যেক ইয়ারেই বলতে গেলে হ্যাজিং থেকে কোশ্চেন আসেই, আর শর্ট কোশ্চেনও পাবি। ব্রিফলি ডেসক্রাইব অ্যাবাউট ডিফারেন্ট কোলিশন রেজলিউশন টেকনিক। কোলিশন রেজলিউশনটা মনে আছে? একটু বল তো কেউ, কোলিশন রেজলিউশন বলতে কি বুঝিস? স্যার ওপেন হ্যাশিং আছে আর একটা ক্লোজ হ্যাশিং আছে। হ্যাঁ বাট আর ক্লোজ ক্লোজ হ্যাশিং এর ক্ষেত্রে 3টে ভাগে আছে, তার মধ্যে টেকনিক গুলো আমি বলছি প্রবিলিটি না, আছে। আমি বলছি কোলিশন মানেটা কি। স্যার ধাক্কা মানে একটা হ্যাশ টেবিলে যদি একটা ইন্ডেক্সের মধ্যে দুটো ভ্যালু চলে আসে, এক কথায় ধাক্কা, আমি ভুলে গেছি মনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধাক্কার কথাটা আমি বুঝতে পারলাম। মানে একটা ইন্ডেক্সের মধ্যে যদি দুটো এলিমেন্ট চলে আসে, তাই না, তখন তো সেটার মানে একটা কোলিশন অকার হয়ে যায়, মানে একটা ডিসিশন হ্যাঁ নিতে হ্যাঁ প্রবলেম সেটা। হয়ে যায় যে কোন এলিমেন্টের কথা বলা হচ্ছে। তো সেটা তো আমাদেরকে সলভ করতে হবে, তো সেটা সলভ করার জন্য অনেক কিছু টেকনিক ছিল, তাই না? অর্পণের সাউন্ড আজকে শোনা যাচ্ছে না, লেফট হয়ে গেছে নাকি? আছে তো, ঠিক আছে। আর কেউ কিছু বলবি হ্যাজিং নিয়ে? আর কেউ কিছু বলতে চাস? হ্যাঁ স্যার, বললাম যে ওইখানে যে মানে হ্যাশিং এর যে ভিডিওটা পোস্ট করেছিলেন ওখানেই সবকিছু বলছিলেন, আমাকে আবার দেখতে লাগবে ওটা। মানে আমার মনে ভুলে আছে গেছিস? কিন্তু অতটা ডিপলি ভাবে মনে নেই, কারণ তখন আমি আচ্ছা শুধু মানে নিয়েছিলাম আর কি, শুধু আচ্ছা, ইনফরমেশনটা ব্যাস। বারবার করে বলছি কিন্তু এই যে লেকচার গুলো আপলোড হয়েছে সেগুলোর কিন্তু নোটস বানিয়ে রাখিস।
হ্যাঁ কারণ স্যার এই সেমিস্টার শেষ হয়ে গেলে সেগুলোর অ্যাক্সেস আর তোদের হাতে থাকবে না। আর ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম এই দুটো সাবজেক্ট এতটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেমিস্টার পড়ে গেলি তারপর আর এই সাবজেক্টটা ঘুরে তাকাতে হবে না সেটা কিন্তু নয়। যেখানে যা কম্পিউটার সায়েন্সে যখন তো এসেছিস, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম সাবজেক্টটাকে ছাড়লে আর চলবে না। ওকে, তাই এই নোটস গুলো কিন্তু দরকার পড়বেই। তুই যখনই একটা কম্পিউটার সায়েন্স রিলেটেড ডোমেনে ইন্টারভিউ দিতে যায়, ডেটা স্ট্রাকচার থেকে কোশ্চেন করবেই। আর ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম আমি যেগুলো পড়েছি সেখান থেকেই কোশ্চেন করবে। তো নোটস বানিয়ে রাখলে সেগুলো জাস্ট দেখে যাবি, তাহলে বলতে পারবি। বাট নোটস না বানালে কিন্তু আবার স্টার্টিং থেকে পড়তে হবে। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা মুভ করি। আবার দেখ প্রিমস অ্যালগরিদম থেকে কোশ্চেন এসছে। তাহলে তিনটা আমি মেনলি বলেছিলাম, একটা হচ্ছে সার্চিং থেকে একটা কোশ্চেন, একটা সর্টিং থেকে কোশ্চেন, একটা হ্যাজিং থেকে কোশ্চেন, তিনটা বলেছিলাম। আর একটা বলেছিলাম প্রিমস আর ক্রুসকাল। প্রিমস আর ক্রুসকাল থেকেও একটা কোশ্চেন আসার কিন্তু অনেকটাই চান্স রয়েছে। তা প্রিমস আর ক্রুসকালটা কিন্তু অনেকটা ভালোভাবে করে যাস। ওকে, রাইট ডাউন দ্য ডিক্সট্রা শর্টেস্ট পাথ অ্যালগরিদম। তাহলে তুই আমাকে বল, আজকে দেখ এই পিওয়াইকিউ দিচ্ছি, অনুভব পিওয়াইকিউ দিচ্ছি, হ্যাঁ তাহলে স্যার। দেখ, তাহলে তুই আমাকে বল এই পিওয়াইকিউ গুলো দেখে পরে তুই আমাকে মানে লিমিটেড কটা কোশ্চেন তুই বলতে পারবি? দেখ সব কোশ্চেনই মোটামুটি রিপিট হচ্ছে, তুই ভালোভাবে দেখ সব কোশ্চেনই রিপিট হচ্ছে। দেখ ডিক্সটা চলে এসছে, বেলমন্ট ফোর্ডও আমরা দেখেছি। অ্যালগরিদমে কিন্তু এটাই হয়, প্রত্যেকটা হ্যাঁ ইম্পর্টেন্ট। মানে স্যার টোটালটাই স্যার কভার করছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, টোটালটাই কভার করছে। এবার আমি যদি তোদেরকে ওইগুলো বাদ দিয়ে দিই, তো ওইগুলো যদি চলে আসে তখন কি করবি? তোদের তো ভালো নাম্বার পেতে হবে না। এই কারণের জন্য আমি বেশি কিছু বাদ দিতে পারিনি। ওকে, ডিক্সটা শর্টেস্ট পাস এটাও খুব ইম্পর্টেন্ট, আসছে কোশ্চেন কিন্তু। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিয়ে যাতে বোঝাতে পারিস সেরকম ভাবে করিস। রবিন কার্ক অ্যালগরিদম আমি তো বলেইছিলাম, এগুলো চাইলে করতে পারিস যদি তোর প্রথম চারটা ভালোভাবে হয়ে যায়, তারপর এগুলো করিস। প্রথম চারটা ভালোভাবে করে নেওয়ার পর এগুলো করিস, বাট কোশ্চেন আসবে, কোশ্চেন কিন্তু আসবে, এটা বলছি না আমি কোশ্চেন আসবে না, কোশ্চেন আসবে। বাট প্রথম চারটা চ্যাপ্টার ভালোভাবে আগে প্রিপারেশন করিস, তারপর পরেগুলোতে মুভ করিস। ঠিক আছে, নেক্সট। আজকে তো হোমওয়ার্ক দেওয়া হলো না, হোমওয়ার্ক দেবো। আগের দিনে অনেকে হোমওয়ার্ক করেছিস, সবারই মোটামুটি ঠিক হয়েছে, বাট একটু অ্যাপ্রোচ গুলো ঠিক করতে হবে লেখার। স্যার সিএসআর ক্লাসটা করবেন? সিওসো কালকের দিনটা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? একটু এনজয় করে নিস, ইয়ারের লাস্ট দিন। সে 1 তারিখে 1 তারিখে বা 2 তারিখে, 1 তারিখে করবি? কারো আবার কিছু প্ল্যান নেই তো? আবার দেখবো আমি নিচ্ছি ক্লাস, বেশি জন জয়েনই করলি না, সেটা খারাপ লাগে। দেখ আগের দিন যখন অ্যাটেন্ডেন্স অনেক, সাউন্ডটা কেটে গেল, আরেকবার রিপিট কর। স্যার আপনার যেটা মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমার মনের ও মতো স্যার তাহলে নেব। তাহলে স্যার 2 তারিখেই নেন স্যার। আমি চাই না যে অ্যাটেন্ডেন্সে আমরা কয়েকজন আছি আর কি, কেউ নেই বাকিজন। আজকের অ্যাটেন্ডেন্স কিন্তু কম, আগের দিন অ্যাটেন্ডেন্স ঠিকঠাক ছিল। ওকে, ওই এডিটি থেকে কোশ্চেন এসছে দেখ, এডিটি। তাহলে দেখ আমি কি বললাম, যেটা কিন্তু ডেটা স্ট্রাকচারে পড়ছি সেটা অ্যালগরিদম কিন্তু অনেক সময় আসে, অনেক কিছু কভার রয়েছে। দেখ এডিটি ডেটা স্ট্রাকচারে আগের দিন দেখিয়েছিলাম, ওটা থেকে কোশ্চেন এসেছিল, এখানেও এসছে সেম কোশ্চেন। দেখ সেম কোশ্চেন, হোয়াট ইজ এডিটি, একটা এডিটের এক্সাম্পল লাইক স্ট্যাক কিউ কিছু একটা দেখিয়ে দিলি। ডিফাইন গ্রাফ, এক্সপ্লেন ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ। এই কোশ্চেনটা নিয়ে কারো কিছু প্রবলেম? স্যার বলছিলাম যে ওখানে যেটা এক্সপ্লেইন উইথ এ সুইটেবল এক্সাম্পল বলেছে, হুম, তো ওখানে কি ওই অ্যালগোরিদমটা লিখে দিতে হবে নাকি শুধু এক্সাম্পলটা দিলেই হবে? মেনলি তোকে লিখতে হবে যে স্ট্যাক এডিটি, যদি স্ট্যাকের উপর দিস তো স্ট্যাক এডিটিটা কিভাবে কাজ করে,
ঠিক আছে? কি এটা আমার যতদূর মনে পড়ছে, এটা কোশ্চেনটার নাম্বার থাকবে, এটার নাম্বার থাকবে 1 আর এটার নাম্বার থাকবে 3। তো 3 জন্য তুই হোয়াট ইজ স্ট্যাক সেটা দিলি, একটা এক্সাম্পল নিলি, কতগুলো এলিমেন্ট নিলি, স্ট্যাকের একটা সাইজ নিলি, স্ট্যাকটা কিভাবে কাজ করছে সেটা বলে দিলি। ওকে, আর তারপর তার মধ্যে যে সমস্ত ফাংশন গুলো রয়েছে, লাইক তার মধ্যে যে ওদের অপারেশন গুলো রয়েছে সেগুলো একটু ডিসক্রাইব করতে হবে। অপারেশন বলতে বুঝতে পারলি তো কোনগুলো বললাম? হ্যাঁ স্ট্যাকের স্যার। অপারেশন, হ্যাঁ সেগুলো একটু ডিসক্রাইব করতে হবে। সেগুলো একটু ডেসক্রাইব করে দিস, তাহলেই 3 নাম্বার কভার হয়ে যাবে। এবার পাস থাকলে চাইলে স্ট্যাকের একটু পুশ পপের কোডটা লিখে দিতে পারিস, অ্যালগরিদমটা লিখে দিতে পারিস, বা কোডটা জানা থাকলে কোডটাও লিখে দিতে পারিস। ওকে, নাম্বারের উপর লিখিস, যেরকম নাম্বার সেরকম লিখিস। ঠিক আছে, আর কারো কিছু প্রবলেম এই কোশ্চেনটা নিয়ে? গ্রাফ রিপ্রেজেন্টেশন এসছে, দেখে এই কোশ্চেনটাও আইডেন ডেটা স্ট্রাকচারে এসেছিল না পিওয়াইকিউ তে? তিনটে রিপ্রেজেন্টেশন এক্সপ্লেন করলেই হবে তো? কোনটা? আর তিনটে রিপ্রেজেন্টেশন কি কি এক্সপ্লেন কি কি করলেই হবে তো? কি কি বল? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেসেন্সি লিস্ট আর ইনসিডেন্স ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ, সেগুলো করলেই হবে, সেগুলো করলেই হবে। ঠিক আছে, তো এগুলো তো আমাদের অলরেডি এসেছিল। তাহলে আমি কি বললাম, অনেক কোশ্চেন ডেটা স্ট্রাকচারও রয়েছে, অ্যালগরিদমও রয়েছে, তো সেগুলো তো আমাদের একবার করে পড়তে হচ্ছে না, সেগুলো একটু দেখিস। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এডিজি থেকে কিন্তু কোশ্চেন আসে। আর গ্রাফের কিন্তু মানে গ্রাফের ওই টার্ম গুলো পড়ে রাখিস, ঠিক আছে? মানে গ্রাফের সাথে রিলেটেড যে সমস্ত টার্ম গুলো রয়েছে, লাইক ভার্টেক্স, নোড, ডিগ্রি, এগুলো আমি গ্রাফের ফার্স্ট ক্লাসটাতে পড়িয়েছিলাম। ওগুলো থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন আসে, অনেক শর্ট কোশ্চেন আসে, 2-3টা কোশ্চেন চলে আসলো হয়তো, এরকম কিন্তু আসে। তো ওটা ভালোভাবে করিস। ওকে, পরে কোশ্চেনটা দেখ। পরে কোশ্চেনটা 19। সো এ নাম্বারটা, হ্যাঁ, এই নাম্বারটা দেখ। what is an algorithm and what is the complexity of an algorithm? ব্যাস, একদম জলের মতো সোজা, তাই তো? না অনেক কঠিন? স্যার কমপ্লেক্সিটি বলতে টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি হ্যাঁ, বোঝাচ্ছে না, তো দুটোই ওটাকে দুটোই লিখিস। দুটোই লিখে দিবি। হ্যাঁ কমপ্লেক্সিটি বলতে কি বোঝায় সেটা লিখিস, তারপর ডিফারেন্ট টাইপস অফ কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি ডিফাইন করে দিস। ওকে, হ্যাঁ স্যার। চাইলে একটা এক্সাম্পল দিয়ে একটা সাম ক্যালকুলেট করলি, বা একটা কিছু অ্যারের নাম্বার গুলোকে ডিসপ্লে করতে চাইলি, তো সেটা টাইম কমপ্লেক্সিটি কত নিচ্ছে, স্পেস কমপ্লেক্সিটি কত নিচ্ছে লিখে দিস এক্সাম্পল দিয়ে। কি অনেক ছোটর মধ্যে হয়ে গেল না? একটা অ্যারে আছে, হ্যাঁ। তার এলিমেন্ট গুলোকে ডিসপ্লে করাতে চাইলি, তো তার জন্য একটা ফাংশনের মধ্যে একটা কোড লিখলি, তাই তো? এবার ওটার টাইম কমপ্লেক্সিটি কত নিচ্ছে আর স্পেস কমপ্লেক্সিটি কত নিচ্ছে সেটা লিখে দিলি, তাহলে একটা এক্সাম্পল হয়ে গেল। হ্যাঁ স্যার, অ্যালগরিদমও হয়ে গেল ওটা একটা। ঠিক আছে, ওকে। বাবল সর্ট, বাবল সর্টের অ্যালগরিদম দেখ, আমি বলেছিলাম যে 5টা যে সর্টিং অ্যালগরিদম রয়েছে, ওই 5টা সর্টিং অ্যালগরিদমে কিন্তু অ্যালগরিদম করবি, কারণ সেগুলো থেকে কিন্তু আসে। ঠিক আছে, বাবল সর্ট দেখ এখানে দিয়েছে, অ্যালগরিদম অফ বাবল সর্ট মেথড, অ্যালগরিদমটা বাবল সর্টে লিখতে বলেছে। হোয়াট ইজ স্পেস কমপ্লেক্সিটি, আবার কমপ্লেক্সিটি থেকে আরেকটা কোশ্চেন বলা হচ্ছে, কমপ্লেক্সিটি থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুব রয়েছে, কমপ্লেক্সিটি থেকে। নোট করে নিস আমি যেগুলো বলছি, ঠিক আছে? ওই যারা বলছিলেন না একটু শর্ট চাই সাজেশন, তো আমি যে টপিক গুলো বলছি একটু নোট করে নিস, এগুলো কিন্তু ভালোভাবে করে রাখিস। কমপ্লেক্সিটি থেকে একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কমপ্লেক্সিটি ভালোভাবে করে যাস। কমপ্লেক্সিটি, অ্যাসিম্পটোটিক নোটেশন, মানে ওই 3টে নোটেশনের কথা বললাম, প্রিমস অ্যালগরিদম, ক্রুস্কাল অ্যালগরিদম, সার্চিং, হ্যাজিং, এগুলো খুব ইম্পর্টেন্ট। রাইট, এক্সপ্লেন রিকার্সিভ বাইনারি সার্চ অ্যালগরিদম, আবার দেখ বাইনারি সার্চ এসেছে, তার মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস বাইনারি সার্চ? লিনিয়ার সার্চ সেরকম অর্থে আসে না, বাট আসবে না সেটাও কিন্তু নয়, চলে আসতে পারে। আর লিনিয়ার সার্চ এলে তো তোদের কোনো প্রবলেম হবে না, হবে কি? ওটা তো বেশি সহজ। হ্যাঁ স্যার। রাইট ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদম উইথ ডিটেইলড এক্সপ্লেনেশন, ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদম বলতে কি বোঝে একটু লিখে নিস, আগেও কোশ্চেনটা আমাদের রিপিট হয়েছিল। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর লাস্ট কোশ্চেন, এক্সপ্লেন পাথ, সাইকেল অ্যান্ড
ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বলতে কি বোঝো? ওই স্মল তোর ওই গ্রাফের যে আমি লেকচারটা নিয়েছিলাম ওখানে কিন্তু এই স্মল টপিক গুলো আমি ডিসকাস করেছিলাম যে পাথ বলতে কি বোঝো, সাইকেল বলতে কি বোঝো, ডাইরেক্টেড গ্রাফ বলতে কি বোঝায়, ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বলতে কি বোঝায়। কিরে হয়েছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার। আর লাস্ট কোশ্চেন দেখা এটা যে ক্রুস্কাল অ্যালগোরিদম। তাহলে আমি আরেকটা বললাম যে ক্রুস্কাল আর প্রিমস এগুলো কিন্তু ছেড়ে যাস না, অ্যালগোরিদম প্লাস পারফর্ম কিভাবে করছে, লাইক একটা গ্রাফ দিয়ে দিল ওটার ক্রুস্কাল অ্যালগোরিদম পারফর্ম করে দেখাও মিনিমাম স্প্যানিং ট্রির জন্য, ওকে প্রিমস এর মাধ্যমে পারফর্ম করে দেখাও। তো এটা তোদের হোমওয়ার্ক থাকলো, এটা আমাকে সবাই পাঠাস। একটা হোমওয়ার্ক থাকলো, ইউজ ক্রুস্কাল অ্যালগোরিদম টু ফাইন্ড আউট মিনিমাম স্প্যানিং ট্রি ফর দ্য গ্রাফ, একটা থাকলো। ওকে, আর কি দেওয়া যেতে পারে? এই যে একটা থাকলো হোমওয়ার্ক। এটা একটা হোমওয়ার্ক থাকলো। প্র্যাকটিস হয়ে যাবে তোদের, এগুলো করার সাথে সাথে না প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, এগুলোই করিস, এগুলো করলেই হবে। তিনটা তাহলে দেওয়া হলো হোমওয়ার্ক, তাই তো? কটা দেওয়া হলো রে? হ্যাঁ স্যার, 3টে। 3টে স্যার। আচ্ছা, স্যার তোলা দুটো যাবে তো? সেম আছে। দুটো সেম আছে, ঠিক আছে, দুটো সেম থাকলে একবারই করিস। ওকে, তাহলে আরেকটা দিই। আরেকটা কি দেওয়া যেতে পারে? আরেকটা কোনটা করবি? আপনি একটা গ্রাফ দিয়ে দিন স্যার। আমি একটা গ্রাফ দেবো। না, একটা গ্রাফ থেকে দুটো দেওয়া হলো, দুটো কোশ্চেন দেওয়া হলো, আর একটা কোশ্চেন দিচ্ছি, একটা সর্টিং থেকে কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? তোরা একটা কাজ করবি স্যার এক্সামে। হ্যাঁ কোশ্চেন, বল। হুম, বল। বলছি স্যার কোশ্চেন শেষ হয়ে গেল? হ্যাঁ, কোশ্চেন শেষ হয়ে ট্রি গেল, থেকে তো কোশ্চেন থাকলো না। আসেনি কোশ্চেন। কোন কোশ্চেন গুলো পেলি না? ডিএফএস টিএফএস? ট্রি ট্রি ট্রি? ট্রি থেকে কোশ্চেন ছিল না? না তো কই দেখলাম না। এই তো মিনিমাম স্প্যানিং ট্রি, এমএসটি, ওয়ান টাইপ অফ না ট্রি হলো স্যার, না? বাইনারি সার্চ ট্রি, বাইনারি ট্রি এগুলো তো ছিল। এত ছিল, কোশ্চেন আসেনি তো কি করা যায় বল। বাট তা বলে না করে যাবি এটা কিন্তু করিস না। লাস্ট লাস্ট 3টা ইয়ার। আচ্ছা, আর একটা ছিল, সেটা হচ্ছে আচ্ছা, আমি কি তাহলে কিছু মিস করেছি কোশ্চেন? স্যার আগের ইয়ারে এসেছে কিন্তু আমি দেখেছি। কি রে? আচ্ছা, এভিএল ট্রি থেকে কোশ্চেন করিস, ঠিক আছে? হয়তো আমার তাহলে কোশ্চেন তুলতে ভুল আছে, ঠিক আছে? হ্যাঁ, এক দুটো কোশ্চেন এসেছিল, ঠিক বললি, আমার ঠিক মনে পড়ছে না। ওকে, স্যার ব্যালেন্স করার কথাই হবে হয় স্যার, হ্যাঁ, এভিএল ট্রি। এভিএল ট্রিটা ভালোভাবে করিস, এভিএল ট্রি থেকে কিন্তু কোশ্চেন আসবে। স্যার এলএল রোটেশন, এলআর রোটেশন, হ্যাঁ, আরআর এভিএল ট্রি রোটেশন। থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? ওকে, তাহলে এভিএল ট্রি থেকে একটা কোশ্চেন করিস। একটা কাজ কর, এভিএল ট্রি থেকে আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোরা করবি। স্যার আপনি সাজেস্ট করছিলেন না স্যার যে চ্যাট জিপিটি কে কোশ্চেন জিজ্ঞাসা করতে, তো আমি আর আমার ফ্রেন্ড মিলে দুজনে মিলে সলভ করতে বসে এভিএল ট্রি। হুম, বিশাল বড় নাম্বার দিয়েছে স্যার, হ্যাঁ তো ভালো, মানে তো সব এগুলো থেকে জেনারেট হাইয়েস্ট করলে ভালো। কঠিন। আমার নেট চলছে না, রে মোবাইলের নেট চলছে না। আচ্ছা, এভিএল ট্রি তোরা একটা কাজ করিস, একটা মোটামুটি লেন্থ আমি বলে দিচ্ছি, ঠিক আছে? একটা লেন্থ আমি বলে দিচ্ছি, মিনিমাম একটা 8 লেন্থের নিস, তারপর সেটার এভিএল ট্রি পারফর্ম করে আমাকে দেখাস।
বোঝা গেল তো কোশ্চেনটা কি বলতে হ্যাঁ চাইলাম? স্যার, টোটাল 8 এলিমেন্ট থাকবে, সেটা দিয়ে এটা পারফর্ম করে এভিএল ট্রি বানাতে বলছেন, সরি বাইনারি ট্রি একদম বানাতে একদম। বলছেন, যেখানে এভিএল ট্রি পারফর্ম হবে। ওকে, না আমাকে বলেও দিতে হবে এলিমেন্ট গুলো? তোরা কি নিজের মতো না করবি না স্যার, আমাকে বলে দিতে হবে? র্যান্ডম স্যার, র্যান্ডম দেবো স্যার। হ্যাঁ, বলে মোটামুটি দিন আর ভালো হবে। আমার মোবাইলের নেটটা চলছে না, 1 মিনিট। ঠিক আছে, ক্লাস শেষ হয়ে গেছে, রেকর্ডিংটা অফ করে দিয়ে আমি তারপরে বলে দিচ্ছি, ঠিক আছে? না না, রেকর্ডিং এর লাইভের রেকর্ডিং এর মধ্যে থাক, তাহলে পরে যারা দেখবে তারা আবার করতে পারবে। ওকে ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি ক্লাসগুলো করার পরে স্যার আবার একটা আমি আবার কোশ্চেন কাজ করতে। ছিল, হ্যাঁ বল। না কোশ্চেন দাঁড়া, কোশ্চেন হয়ে যাক, এটা আমি দিয়ে দিই তারপর কালকে কোশ্চেন যে করিস। টেস্ট 1 মিনিট, এই যে এটার উপর করিস। ফিফটি, 30, 70, 20, 40, 60, 80, 10, ব্যাস এত জোরেই থাক। করা যাবে তো? পারবি তো এভিল ট্রি জেনারেট করতে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটাও তাহলে হোমওয়ার্ক থাকলো, তাহলে 3টা হোমওয়ার্ক হলো না? এই 3টা হোমওয়ার্ক কিন্তু করে দেখাস আমাকে, ঠিক আছে?